الحمد لله الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنما يخشى الله من عباده العلماء صدق الله مولانا العظيم وقال رسول الله صلى الله تعالى عليه وسلم من سلك طريقا يلتمس فيه علما سهل الله له به طريقا إلى الجنة وقال عليه الصلاة والسلام فقيه واحد أشد على الشيطان من 1000 عابد وقال عليه الصلاة والسلام من يرد الله به خيرا يفقهه في الدين ويلهمه رشدا وقال عليه الصلاة والسلام إن أولى الناس بي يوم القيامة المتقون من كانوا وحيث كانوا وقال عليه الصلاة والسلام اتق المحارم تكن أعبد الناس وقال عليه الصلاة والسلام من اتقى الله عاش قويا وسار في بلاده آمنا أو كما قال رسول الله صلى الله تعالى عليه وسلم নোট রাখুন। আল্লাহ পাক জাল্লা জালালু আম্মা নওয়ালু আমাদের সকলকে মাফ করেন, সকল মুসলমানকে মাফ করেন, আমাদেরকে আল্লাহ ওয়ালা বানায় দেন, আউলিয়া সিদ্দিকিন রূপে কবুল করেন, সাহেবে নিসবত আল্লাহ ওয়ালা বানান, আলেমে রব্বানি বানান, ওয়ারিসে আম্বিয়া বানান, ওয়ারিসে উলুম মারিফ ও হায়াত আকাবির দ্বীন বানান। কোরআনে কারীমের এক আয়াত পড়লাম, আল্লাহ পাক জাল্লা জালালু আম্মা নওয়ালু বলেন সত্যিকার অর্থে আল্লাহর ভয়ওয়ালা, আল্লাহ পাকের খাসিয়ত এবং আজমত দ্বারা, আল্লাহ পাকের ভয় দ্বারা, আল্লাহ পাকের মহত্ববোধ দ্বারা পরিচালিত এবং নিয়ন্ত্রিত জিন্দিগি যাদের, তাদের মধ্যে সর্বোচ্চ তো উলামায়ে দ্বীন। তো আলেম তাকে বলে যার মধ্যে এলম আছে। হ্যাঁ, আলেম তাকে বলে যার মধ্যে এলম আছে। এলম কি জিনিস প্রথম এটা বোঝা দরকার। তাফসীরে মাজহারিতে কাজী সানাউল্লাহ পানিপতি রহমতুল্লাহ আলাইহি বলেন যে ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিল উলামা হ্যাঁ আইল আরিফুনা বিজাতিল্লাহ ওয়া সিফাতিল্লাহ, যে আলেম বলতে তাদেরকে বোঝায় যারা আল্লাহ পাকের জাত এবং সিফাতের মারিফতওয়ালা। হ্যাঁ, আল্লাহ পাকের জাত এবং সিফাতের মারিফত, আল্লাহকে চিনে, আল্লাহকে জানে এবং আল্লাহ পাকের সম্পর্কে খুব ধারণা রাখে কামিল, আর আল্লাহ পাকের গুণাবলী সম্পর্কে সম্যক ওয়াকিফ, খুব জানে, গভীরভাবে জানে। কোরআন হাদিসে যেখানে এলমের কথা আছে তার মানেই হলো যে আল্লাহর দ্বীন সম্পর্কে গভীর জ্ঞান। শুধু এমনি তর্জমা জানা এটা কোনো একটা বড় জ্ঞান না। আসল জ্ঞান হলো দ্বীনের ব্যাপারে জ্ঞান তখন সেটা পরিপক্ক হয়, পোক্তা হয়, তখন সেটাকে এলম বলে। কোরআনে কারীমে রব্বুল আলামিন বলেন যে এলমের সিফত হলো এই ওয়ার-রাসিখুনা ফিল ইলমি ইয়াকুলুনা আমান্না বিহি, যে যাদের এলম একদম পাকা, হ্যাঁ, তো তাদের শান হলো আল্লাহ পাক যখনই কিছু বলেন তো প্রতিটি কথার ব্যাপারে, প্রতিটি বিষয়ের ব্যাপারে একদম সারে তাসলিম খাম হয়, মেজাজ ইয়ার মিজু আয়, তারা একদম সেটা শতভাগ মেনে নেন। এই যে কামাল এতাত, কামাল ইনকিয়াদ, বুঝতে পারা এবং গভীরভাবে বুঝতে পারা এবং সেটাকে মানতে পারা, আর মানার মানে সেই মোতাবেক জীবনে তা প্রতিফলিত করা, এটা হলো এলম। হ্যাঁ, এজন্য
হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে মান কানা মিনকুম মুস্তান্নান ফালইয়াস্তান্না বিমান ক্বাদ মাত ফাইনাল হাইয়া লা তু'মানু আলাইহিল ফিতনা উলাইকা আসহাবু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানু আফজাল হাযিল উম্মাহ আবররাহা কুলুবান ওয়া আ'মাকাহা ইলমান ওয়া আকাল্লাহা তাকাল্লুফান। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে জীবন গড়ার জন্য যাদেরকে আমাদের জীবনে ফলো করতে হবে, যাদের ইলম আমল এবং জীবনধারাকে ফলো করতে হবে, তারা হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম। তারা এই উম্মতের মধ্যে সর্বশ্রেষ্ঠ মানুষ, কারণ উলাইকা আসহাবু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সোহবত প্রাপ্ত, আল্লাহ রসুলের সোহবত যে পায় সে সবচেয়ে বড় মানুষ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সোহবত যে পায় সে সবচেয়ে বড় মানুষ। নবী রসুলদের পরে তারাই বড়। হ্যাঁ, তো সেটা বলছেন এইভাবে, উলাইকা আসহাবু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হুকুম যখন কোনো মুশতাকের উপর হয়, মুশতাক মিনহু সে সবাবে হুকুম হয়, তো তাদেরকে আমাদের ফলো করতে হবে। মানে তারা মুক্তাদা এই কারণে যে তারা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সোহবত প্রাপ্ত। বোঝা গেল তারা মুক্তাদা হয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সোহবতেরই বরকতে। হ্যাঁ, এজন্য হযরত হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত মাওলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি বলেন, সাহাবা সব আলিম न थे सोबत से पाया जो कुछ भी पाया। সব সাহাবী বড় আলেম ছিলেন না। সাহাবীদের ভিতরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতের সময় মদিনা শরীফের সবচেয়ে বড় আলিম ফকিহ ছিলেন 23-24 জন 25 জনের মতো। তো বড় আলেম তো সকলে ছিলেন না, কিন্তু কামিল ওলি এবং সিদ্দিকিনের মর্তবাওয়ালা ওলি সকলে ছিলেন। হ্যাঁ, হযরত হাকিমুল উম্মত মাওলানা শাহ আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি বলেন যে হযরত মাওলানা রশিদ আহমদ গঙ্গুই রহমতুল্লাহ আলাইহি বলতেন যে কোনো সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে ইসলাম গ্রহণের সাথে সাথে সিদ্দিকিনের মর্তবা প্রাপ্ত হয়ে যেতেন। মানে ইমানের সবচেয়ে বুলন্দ মর্তবায় পৌঁছে যেতেন। সোহবতে নবী তাদেরকে সেই পর্যন্ত পৌঁছে দিত। হ্যাঁ, সেই জিনিসকে আজকে উম্মত ভুলে গেছে, এবং উম্মত কি যে উম্মতের রাহবর উলামায়ে দ্বীনও ভুলে গেছেন, সোহবতকে ভুলে গেছেন। হযরত হাকিমুল উম্মত মাওলানা শাহ আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি বলতেন, দুইজন আলেমকে নিয়ে আস আমার সামনে, একজন কোন কামেল ওলি আল্লাহর সোহবত প্রাপ্ত, আর একজন সোহবত পায়নি। আমি এক নজর মাথা থেকে পা পর্যন্ত দেখব, আমি বলে দিব এ হলো সোহবত প্রাপ্ত আর এই লোক সোহবত থেকে মাহরুম। কারণ দুজনের মধ্যে আকাশ পাতাল পার্থক্য, আকাশ পাতাল পার্থক্য। যিনি সোহবতওয়ালা ওই কামেল ওলির নূর আর নূরের আসার তার চেহারা থেকে, তার পুরো চেহারার মধ্যে এবং তার জীবনে সেটা প্রতিফলিত থাকে। হ্যাঁ, হযরত ইমাম সুফিয়ান ইবনে উয়াইনা রহমতুল্লাহ আলাইহি বলেন যে ইনদা যিকরি সালিহিন তানজিলুর রহমা, আউলিয়া কেরামের আলোচনাও যেখানে হয় তো সেখানে আসমান থেকে আল্লাহ পাকের খাস রহমত, স্পেশাল রহমত নাজিল হয়। কোরআন হাদিসের তরজমার জন্য ব্যাপক ইলম দরকার। এখানে খালি রহমত, রহমত তো ইবলিসেরও ভাগে আছে, ফেরাউন এবং নমরুদেরও ভাগে আছে। যে আউলিয়া কেরামের আলোচনার প্রেক্ষিতে যে আলোচনার মওকাতে যে রহমত নাজিল হয় সেটা আম রহমত না, খাস রহমত। আর খাস রহমত যাদের ভাগ্যে জুটে খাস মানুষ দ্বারা হয়। হ্যাঁ, পুঁটি মাছ খায়, মলা মাছ খায়, কাসকি মাছ খায়, তারও স্বাস্থ্য ভালো। আর যে পদ্মার ইলিশ খায়, পদ্মার বড় বড় পাঙ্গাস খায়, তেল ভরা, হ্যাঁ, পদ্মার আইর খায়, ওরও কি ওই কাসকি মাছওয়ালার মতো স্বাস্থ্য? যে যারা সাধারণ মানুষ গাঁও গ্রামে থাকে, বস্তিতে থাকে, তাদের বাচ্চা কাচ্চাকে দেখলে একরকম লাগে। আর যারা গুলশান বনানীতে থাকে ওই সকল মানুষের বাচ্চা কাচ্চাকে দেখলেই দেখা যায় একদম তাজা তরতাজা শরীর, খুব স্বাস্থ্যবান, সুঠাম দেহ, নাদুস টুদুস। তো আউলিয়া কেরামের সোহবতে বসলে, তাদের সঙ্গে বসলে আল্লাহ পাকের যে রহমতে খাস আর নুজুল হয়, এর দ্বারা খাস বান্দা তৈরি হয়।
হ্যাঁ, আল্লাহ পাকের খাস আউলিয়া তৈরি হয়। এটাই তরিকা, এটাই নিয়ম। হযরত হাকিমুল উম্মত থানভী বলেন যে সব সাহাবী বড় আলেম ছিলেন না, কিন্তু সোহবতে রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বরকতে যা পাওয়ার সবটা পেয়ে গেছেন। আর তার মধ্যে দুই জিনিস বড়। হ্যাঁ, একটা হলো যে তাদের ইলম একদম সহি এবং গভীর। একটা হলো ইলম তাদের সহি এবং গভীর, আরেকটা হচ্ছে ইস্তেকামত, দ্বীনের উপরে একদম অটল, একদম অবিচল। হ্যাঁ, কুল আমানতু বিল্লাহি সুম্মা ইসতাকিম। এক সাহাবী আসলেন এবং বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার আল্লাহর দ্বীন সম্পর্কে আপনি আমাদেরকে ব্যাপক কিছু শিক্ষা দিলেন, কিন্তু এত কিছু ইয়াদ রাখবো কিভাবে? আপনি এমন একটা কথা বলেন ওটা ধরি কামিয়াব হয়ে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বলো আমানতু বিল্লাহ সুম্মা ইসতাকিম, বলো আমি আল্লাহর উপরে নিজেকে উৎসর্গ করলাম এবং সে এক আল্লাহর কথা এবং সন্তুষ্টি আর পছন্দের উপরে পুরা জীবনে আমি একদম জমে থাকবো, অটল অবিচল থাকবো। বাস এই কথার উপর জমে থাকো তো তুমি একদম কামিয়াব। ইস্তেকামত বড় জিনিস। আল ইস্তেকামা ফাওকা আলফে কারামা। ঈমান এবং তাকওয়ার উপরে জমে থাকা, ঈমান এবং তাকওয়ার উপরে প্রতিষ্ঠিত থাকা, সহি দ্বীনের উপর প্রতিষ্ঠিত থাকা, যে হাজার হাজার, এখানে আলফ তাকসিরের জন্য হাজার হাজার লাখ লাখ কোটি কোটি কারামতের চেয়েও বড় জিনিস। আমি এই বিষয়টা পরিষ্কার বলি যে এক বুজুর্গ, তার থেকে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত 1000 কারামত প্রকাশ পায়, অলৌকিক ঘটনা প্রকাশ পায়। হ্যাঁ, আর একজন মুসলমান খালি মেসওয়াক করলো, এই 1 কোটি কারামতের চেয়ে এই একটা সুন্নতের উপর আমলের মর্তবা বেশি, তাকওয়ার উপরে প্রতিষ্ঠিত থাকার মর্তবা বেশি। কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? আমরা তো দিন শিখি খালি তর্জমা পড়ে, এইভাবে তো দিন শিখা যায় না। হযরত হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত মাওলানা শাহ আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহি বলেন যে কোরআন সুন্নাহর ইলমের পরিপক্কতা, হ্যাঁ, পুখতেগি, এটা অর্জনের জন্য 3 জিনিস দরকার। একটা হচ্ছে উলুমে আরবিয়তে পুখতেগি, আরেকটা হচ্ছে তাকওয়ার উপরে প্রতিষ্ঠিত থাকা, আরেকটা হলো সোহবতে আহলুল্লাহ। হ্যাঁ, উলুমে আরবিয়ত কি জিনিস? এই যে আরবি লুগাত, এগুলো ব্যাপক জানা, খুব জানা এবং পাকাপাকি ভাবে জানা। কোনটার কি অর্থ, কালার অর্থ কি, কলা লাহুর অর্থ কি, কলা আলিহির অর্থ কি, কলা ফির অর্থ কি, রাগিবা ইলের অর্থ কি, রাগিবা ফির অর্থ কি, রাগিবা আনুর অর্থ কি। তো এইরকম ভাবে লুগাত সম্পর্কে একদম গভীর জ্ঞান রাখা, রাগিবা ইলাই তার প্রতি আকৃষ্ট হওয়া, রাগিবা ফির এর ভিতরে খুব মন লাগা, দিল লাগা, আর রাগিবা আনহু মোতানাফের হওয়া, বিরক্ত হওয়া, এর থেকে ফিরে আসা, এরাজ করা। তো মানে আরবি লুগাত সম্পর্কে একদম পাকা জ্ঞান রাখা, পরিপক্কতা অর্জন করা। কামুলা মানে সে কামেল হওয়া, পূর্ণ হওয়া, আকমালা মানে পূর্ণ করা, আর ইস্তাকমালা মানে একদম এতটা পূর্ণ করা আর কোনো কমতি বাকি না থাকে। যেমন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাযা লিল্লাহ, হ্যাঁ, মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাযা লিল্লাহ ওয়া আতা লিল্লাহ ওয়া মানা লিল্লাহ ফাকাদ ইস্তাকমালাল ঈমান। এই প্রথম 2টা কথা যে ছিল 4টা, এটা হলো শুধু তামসিল। এর অর্থ কি? মোল্লা আলী কারি রহমতুল্লাহ আলী বলেন যে যে ভালোবাসে আল্লাহর জন্য, কারো প্রতি বিদ্বেষ পোষণ করে শুধু আল্লাহর জন্য, কাউকে দেয় আল্লাহর জন্য, কাউকে দেয় না আল্লাহর জন্য, এরপরে হলো আরো সব, সে হাসে আল্লাহর জন্য, সে কাঁদে আল্লাহর জন্য, তার সকাল আল্লাহর জন্য, তার সন্ধ্যা আল্লাহর জন্য, তার দিন আল্লাহর জন্য, তার রাত আল্লাহর জন্য, তার জীবনটা আল্লাহর জন্য। ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন লা শারীকা লাহু ওয়া বিযালিকা উমিরতু ওয়া আনা আউয়ালুল মুসলিমিন। হ্যাঁ, আমার জীবন, আমার মরণ, আমার নামাজ, আমার রোজা, আমার জিকির, আমার তেলাওয়াত, আমার সকাল, আমার সন্ধ্যা, আমার সবকিছু এক আল্লাহর জন্য চূড়ান্তভাবে এবং পূর্ণাঙ্গভাবে উৎসর্গিত। যে এরই মর্মে এক হাদিস শরীফ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন
সকাল হলে বলো এই, সন্ধ্যা হলে বলো এই, আসবাহনা লিল্লাহি, আসবাহনা ওয়া আসবাল মুলকু লিল্লাহ, আসবাহনা আলা ফিতরাতিল ইসলাম ওয়া কালিমাতিল ইখলাস ওয়া আলা দ্বীনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আলা মিল্লাতি আবিনা ইব্রাহিম হানিফা ওয়া মা কানা মিনাল মুশরিকিন। যে আজকে যে আমার ভোর হলো, আমার এই জীবন আল্লাহর জন্য উৎসর্গিত। আসবাহনা আলা ফিতরাতিল ইসলাম, আমার জীবনটা, আমার এই সকাল, আমার দিন, এটা ইসলামী চরিত্র নিয়ে, ইসলামী জীবন ধারা নিয়ে, ইসলামী পরিচয় নিয়ে, ইসলামের বৈশিষ্ট্য বলে নিয়ে, হ্যাঁ, আলা ফিতরাতিল ইসলাম ও কালিমাতিল ইখলাস। এবং আমার এই যে ইসলাম, এর মূল বিষয় হলো তাওহীদ। আমি এক আল্লাহকে জানি, এক আল্লাহকে মানি, এক আল্লাহকে গভীরভাবে আমি বিশ্বাস করি। শেখ হলদিস মৌলানা জাকারিয়া রহমতুল্লাহ আলাইহি বলেন যে তাওহীদ চিনো তোমরা। তাওহীদ এই জিনিস যে কিয়ামতের ময়দানে বান্দা যখন আল্লাহ পাকের সামনে হাজির হবে, তো তখন এই বান্দাকে এক নজর আল্লাহ পাক দেখলেই বলবে যে ও হো, তো আমার দেওয়ানা, ও তো আমাকে ছাড়া কিচ্ছু জানে না, কিচ্ছু বুঝে না। কোরআনে যার নাম হলো ইয়া আইয়াতুন নাফসুল মুতমাইন্না, হ্যাঁ, হে বান্দা, যে আমাকে ছাড়া কিছু বুঝতে না, আমাকে নিয়ে তোমার কারার এবং ইতমিনান, আমাকে নিয়ে তোমার সুকুন, আমাকে নিয়েই তোমার শান্তি এবং আরাম। তো তোমার কাজ হলো ইরজি ইলা রব্বিক, পয়লা তো এই যে তোমার আল্লাহকে তুমি বুঝানো, আমার জন্য ফেদা ছিলে, পয়লা এই যে তুমি আমাকে বুঝানো। ইরজি ইলা রব্বিকি রাদিয়াতাম মারদিয়া, আমি তোমার উপর খুশি, তুমি যেমন আমার উপর খুশি, তুমি আমারে পায়ে খুশি, আমি তোমাকে পায়ে খুশি, হ্যাঁ, আমার এত পছন্দের বান্দা তুমি। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, এবং তোমার এরপরের পুরস্কার হলো যে তুমি আমার আশিক দেওয়ানা, আমার আউলিয়া, আমার আম্বিয়া জান্নাতে তাদের সঙ্গে সাক্ষাৎ করো, প্রথম তাদের সঙ্গে সাক্ষাৎ করো, এটা হলো প্রথম পুরস্কার। ওয়াদখুলি জান্নাতি, এরপরে আমার জান্নাত তোমাকে দিয়ে দিলাম, তোমাকে বুঝাইয়া দিলাম, সেই জান্নাতে প্রবেশ করো। এই আয়াতে পাকের আলোকে শাহ আব্দুল গনি ফুলপুর রহমতুল্লাহ আলাইহি বলতেন, এই আয়াত প্রমাণ করে যে আউলিয়াদের মর্তবা জান্নাতের চেয়ে অনেক ঊর্ধ্বে। কারণ আল্লাহ পাক এই একই আয়াতের মধ্যে আউলিয়া এবং জান্নাত দুইটার আলোচনা করছেন। প্রথম নম্বরে আউলিয়াদের কথা, তারপরে জান্নাতের কথা বলছেন। এই জন্য ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি বলতেন, যখন থেকে আমি জানলাম যে জান্নাতের মধ্যে নিজের দিনদার আউলিয়াউল্লাহ, মানে দিনদার বন্ধু বান্ধবের সঙ্গে মোলাকাত হবে। দিনদার বন্ধু বান্ধব, চোরের নাম তো বন্ধু বান্ধব না, হ্যাঁ, আল্লাহওয়ালা বন্ধু বান্ধব, তাদের সঙ্গে সাক্ষাৎ হবে। যেদিন থেকে আমি কথা জানলাম, সেদিন থেকে জান্নাতের প্রতি আমার ব্যাকুলতা বৃদ্ধি পেয়ে গেছে। ইমাম শাফি রহমার মতো মানুষই কথা বলেন। আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করেন। তো আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন, সাহাবায়ে কেরাম সমগ্র বিশ্বের মানুষের জন্য মুক্তাদা, সারা পৃথিবীর মানুষের জন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে সাহাবায়ে কেরাম মুক্তাদা, ইলম এবং আমল এবং তাদের জীবন সারা পৃথিবীর মানুষের জন্য অনুকরণীয়, অনুসরণীয় এবং পূর্ণাঙ্গ মডেল। হ্যাঁ, কোরআন শরীফে আল্লাহ পাক বলছেন, আমিনু কামা আমানান নাস, তোমরা, যেখানে ঈমান শুধু উল্লেখ হয় আর ইসলামের উল্লেখ থাকে না, আমল উল্লেখ থাকে না, সেখানে ঈমান মানে ঈমানে কামেল। আর ঈমানে কামেল মানে যে ঈমানের সঙ্গে অন্তত পক্ষে ফরজ ওয়াজিব ওয়ালা আর তাকওয়া ওয়ালা জীবনটা, আমলের জীবনটা পূর্ণাঙ্গ আছে। হ্যাঁ, তো এটাকে ঈমানে কামেল বলে। গুনাহমুক্ত জীবন থাকলে সেটা ঈমানে কামেল, এটাই তাহকিক, হ্যাঁ না? যদি হাজারো নফল নাও পড়লো, কিন্তু তার মধ্যে ঈমান আছে, সঙ্গে ফরজ ওয়াজিবের আমল আছে, হালাল খায়, গুনাহমুক্ত জিন্দেগিওয়ালা, তো মুহাদ্দিসিন, ফুকাহা সকলের নজরে, আউলিয়া উম্মতের নজরে সে কামেল ঈমানওয়ালা। আরও যদি সে আমল করে, নফল পড়ে, তেলাওয়াত করে, জিকির করে, তাহাজ্জুদ পড়ে, তো মর্তবা তার বাড়তে থাকবে। যেটুকুর দ্বারা প্রথম তার সেই ঈমানে কামেলওয়ালা হয়, সেটা হলো ফরজ ওয়াজিব সে ছাড়ে না, হারাম খায় না, হালালের উপর থাকে, এবং কোনো মানুষের হক নষ্ট করে না, কোনো মুসলমানকে সে কষ্ট দেয় না। এইটুকু যার মধ্যে আছে সে একদম কামেল ঈমানওয়ালা। আর কামেল ঈমানওয়ালার জন্য জান্নাতুল ফিরদাউসের ওয়াদা। হ্যাঁ, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি
কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। যারা ঈমানওয়ালা এবং নেক আমলওয়ালা তারা জান্নাতুল ফিরদাউসের অধিকারী হবে। এখানে আমিলুস সলিহাত বলতে ফরজ ওয়াজিবের আমল, হালাল খায় আর গুনাহ থেকে বিরত থাকে আর কারো হক নষ্ট করে না, এতটুকু হলেই সে আমলে সালে ওয়ালা। হ্যাঁ, যদি তার নফল আমল বাড়তে থাকে তো তার মর্তবা বাড়তে থাকবে। আল্লাহ পাক জাল্লা জালালুহু ওয়া মান ওয়ালা হাদিসে কুদসিতে বলেন, লা ইয়াতাকাররাবুল আবদু ইলাইয়া বিমিসলিন নওয়াফিল, যে কোনো বান্দা ফরজ আমলের দ্বারা যত বড় নৈকট্যের অধিকারী হয় আর কোনো আমলের দ্বারা এত নৈকট্য অর্জন করতে পারে না। বোঝা গেল ফরজ সবচেয়ে বড় জিনিস। হ্যাঁ, এজন্য হাকিমুল উম্মত মাওলানা শাহ সাহেব আলী থানভী রহমতুল্লাহ আলাইহি বলেন যে কোনো মানুষ যদি শুধু এতটুকু করে যে যা কিছু ফরজ ওয়াজিব আমল এটার উপর আমল করে আর নফস তাকাজা করে গুনার, কষ্ট করে গুনাহ থেকে বিরত থাকে, এইটুকু আমল যে মজবুতভাবে ধরে আর তার কিচ্ছুই করতে হবে না। কেন? এইটুকু আমল তাকে আল্লাহর ওলি বানায় দিবে, এইটুকু আমল তাকে ওলির মাকামে প্রতিষ্ঠিত রাখবে, এইটুকু আমল দ্বারা তার বেলায়েতের ঊর্ধ্ব থেকে ঊর্ধ্ব মাকাম নসিব হইতে থাকবে। हजरत हकीम उम्मतेर भाषा वो जरा सी बात जो हासिल है तसव्वुफ का ये है कि जिस तौत में सुस्ती महसूस हो, सुस्ती का मुकाबला करके उस तौत को करे, और जिस गुनाह का दिल में तकाजा हो, तकाजे का मुकाबला करके उस गुनाह से बचे। যে সারা বিশ্বের মাশায়েখ উম্মত আউলিয়া کرام মানুষদেরকে কামিল ঈমান জিন্দেগি বানানোর জন্য যা কিছু শিক্ষা দেন, তাম ওই তালিমাতের সারমর্ম হলো এতটুকু, সারবত্তা এতটুকু যে যে আমলগুলো করা বাধ্যতামূলক সে আমলগুলো তুমি করবা, হাজার তোমার মন না চাইলো, হাজার অলসতা অনুভব হইলেও। আর যে গুনার প্রতি মন ধাবিত হয়, কষ্ট স্বীকার করে মুজাহাদা করে তুমি এই গুনাহটা থেকে খালি বিরত থাকো, ফরজগুলো আদায় হলো আর গুনাহ থেকে বিরত থাকলে তো এর কুছ ভি জরুরত নেই, তাহলে আর তোমার কিছু করতে হবে না, কোনো কিছু করার দরকার নাই। क्योंकि यही बात ताल्लुक मा अल्लाह पैदा करने वाली है, यही इसकी मुहाफिज है और यही उसको आगे बढ़ाने वाली है। কারণ এইটুকু আমল তোমাকে ওলি আল্লাহ বানাবে, এইটুকু আমল তোমার ওলির মাকাম মাহফুজ রাখবে, সংরক্ষিত রাখবে, আর এইটুকু আমল বেলায়েতের মাকামাতের ঊর্ধ্ব থেকে ঊর্ধ্বে তোমাকে পৌঁছাতে থাকবে। কি কথা! এবং আমি নিজ কানে শুনছি ঢাকার বাইতুল মুকাররমের সামনে, তখন তো ময়দান খোলা ছিল, খোলা ময়দান ছিল, হাকিমুল ইসলাম কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহ বয়ান করতেছিলেন। তো তিনি, আমি তখন লালবাগ মাদ্রাসায় ছাত্র, হযরত বললেন যে শেষ জমানার মুসলমান ভাইয়েরা, আমি আপনাদেরকে একটা কথা বলি যে যদি আপনারা খালি ফরজ ওয়াজিব আমলগুলো করেন আর এক একটা গুনাহ থেকে বাঁচেন, এইটুকু কাজ করলে নিঃসন্দেহে আপনারা এক একজন এই জমানার জুনায়েদ বাগদাদি, এই জমানার বায়েজিদ বুস্তামি। আমি লালবাগ মাদ্রাসায় পড়ি, ছাত্র জীবনের আমার অবস্থা ছিল মাদ্রাসার চার দেওয়ালের ভিতরে থাকার পড়াশোনা করা, বাস কত, আর বাইরের দুনিয়া থেকে বেখবর ছিলাম। তো হাকিমুল ইসলাম রহমতুল্লাহর কথা শুনলাম, এত বড় মানুষ যিনি হুজ্জতুল ইসলাম মাওলানা কাসেম নানতুবি রহমতুল্লাহ আলাইহির উলু মারেফের হামিল নাসির এবং জবানে কাসেম নানতুবি যার পরিচয় লকব, সেই মানুষের জবানের কথা দিল বড় মুতাসির হলো, দিলে গেঁথে গেল। কিন্তু আর বড়দের কথা শুনলে আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের করম যে দিল কবুল করত আর অন্য কিছু খেয়ালও আসতো না। কিন্তু ভাবলাম যে বাপ রে, আশ্চর্যের বিষয়, এইটুকু করলে ওলি আল্লাহ হয়ে যাবে। বড় পীর জিলানী ওলি আল্লাহ, মুজাদ্দিদ আল বিস্তামি ওলি আল্লাহ, খাজা মঈনুদ্দিন চিশতি ওলি আল্লাহ, ইমাম গাজ্জালি ওলি আল্লাহ, আর আমি ফরজ ওয়াজিব আদায় করবো, গুনাহ থেকে বাঁচবো, আমি হয়ে যাবো ওলি আল্লাহ। আজীব কথা, কথা কানে পড়লো, বিশ্বাস করলাম, কিন্তু ওই যে একটা বুঝে এসে যাওয়া, সেটা তো বুঝতে পারতেছিলাম না।
এরপরে আলহামদুলিল্লাহ দাওরা হাদিসের বছর বিশ্ববিখ্যাত আরেফ বুজুর্গ হজরত মৌলানা শাহ হাকিম মোহাম্মদ আখতার সাহেব রহমুল্লাহর বয়ান শুনলাম লালবাগ দাওরা হাদিসের বছর লালবাগ মাদ্রাসায় সব বড় বড় উলামা হজরত মৌলানা হেদায়তুল্লাহ সাহেব রহমুল্লাহ সেখানে মৌজুদ, মুফতি আব্দুল মুহিদ সাহেব রহমুল্লাহ, শেখুল হাদিস মৌলানা আজিজুল হক সাহেব রহমুল্লাহ, সব আমাদের মহান আসাদিজা কেরাম। তো ওনারা সেখানে বসা, হজরত ওয়ালা বয়ান করলেন। আর সে আশ্চর্য, এইরকম বয়ান পৃথিবীতে শুনি নেই, কখনো শুনি নেই। আমরা ওখান থেকে উঠে আসলাম, বয়ান শুনি না। হজরত বয়ানের মধ্যে বললেন, দুনিয়া জালালউদ্দিন রুমি সে খালি নেই হ্যায়, দুনিয়া শামসুদ্দিন তাবরিজি সে খালি নেই হ্যায়। কি রকম কথা! ওখান থেকে উঠে এসে আমার উস্তাদ মৌলানা আব্দুল মজিদ ঢাকা হুজুর রহমাল্লাহ, যিনি হাকিমুল মধ্যে সুদীর্ঘ সৌবত প্রাপ্ত, সেই জমানার দারুল দেওবন্দের আকাবিরের শাগির্দ, হাকিমুল মধ্যে সুদীর্ঘ সৌবত প্রাপ্ত, তিনি আমাদের সবকে আসলেন এবং বললেন যে দেখো, যে আমি সবকে বলেন নাই, পরে বলছিলেন, আমাকে বলছিলেন যে দেখো হযরত ওয়ালা বলেন কি যে দুনিয়া শামসুদ্দিন তাবরিজি থেকে খালি না, জালালউদ্দিন রুমি থেকে খালি না। আমি হযরতের কাছে দরখাস্ত লিখছি, আপনি জালালউদ্দিন রুমি, আপনি শামসুদ্দিন তাবরিজি, আমাকে বায়াত করেন। এবং ঢাকু হুজুর আমাকে বললেন একলা একলা দাঁড়ায়, বললেন যে দেখো হাকিমুল উম্মতের ওখান থেকে আসছি, পরে আর কোথাও দিল লাগে না, কোথাও দিল লাগে না। হ্যাঁ, অপেক্ষায় ছিলাম যে কোনো জালালউদ্দিন রুমিকে পাইলে বায়াত হবো। আমার দিল গাওয়াহি দেয়নি, জালালউদ্দিন রুমি বায়াত হয়ে গেছে। আমার উস্তাদ মৌলানা সালাউদ্দিন সাহেব রহমতুল্লাহ আলাই আমাকে ডাকলেন, খবর দিলেন। আমি বুঝলাম যে এই বুজুর্গের সঙ্গে বায়াত করাবেন। তা আমি মৌলানা সালাউদ্দিন সাহেব রহমতুল্লাহর সঙ্গে আমার স্থায়ী তাল্লুক ছিল সর্বেকায়া থেকে। তা আমি ভাবলাম একজন থেকে যা পাইতেছি এটা এখনো তো শেষ করতে পারিনি, আরেক জায়গায় যাওয়ার কি অর্থ হয়। তা আমি যাইনি। পরে কয়েকজনে দৌড়ে আসছে, বলে যে হুজুর ভীষণ খেপছেন আপনার উপরে, দৌড়ে ডাকে আসে না কেন। আমি দৌড়, একদম ভীষণ দৌড় দিছি। দেখলাম যে দফতরে ইহতিমাম লালবাগের সেদিক থেকে সিঁড়ি থেকে হুজুর তীব্র গতিতে নামতেছেন, বিদ্যুৎ গতিতে। আর আমাকে দিকে এত জোরে ধমক দিচ্ছেন, যাকে বলে বজ্রপাত, ভীষণ জোরে ধমক দিচ্ছেন। কোথায় ছিলা তুমি? এত খুঁজতেছি পাই না। আমি তো যা বলার ছিল আর বলার কোনো সুযোগ নেই, যাও হযরতের কাছে বায়াত হও। আল্লাহ তাআলা এই আল্লাহওয়ালাকে জান্নাতুল ফিরদাউসের সর্বোচ্চ মাকাম দেন। এই মানুষটার এহসান আমার জীবনের উপরে কি পরিমাণ, এটা আমি কোনোদিন ব্যক্ত করতে পারবো না, বুঝায় বলতে পারবো না। আমার সমগ্র জীবনের উপর তার এহসান, হযরত মাওলানা সালাউদ্দিন সাহেব রহমতুল্লাহ। আর তার জীবনের উপর সবচেয়ে বড় এহসান হযরত মাওলানা শামসুল হক ফরিদপুর রহমতুল্লাহ আলাইহি। আমার এই উস্তাদ যখনই কোনো কথা বলতেন নসিহতমূলক, হযরত মাওলানা শামসুল হক ফরিদপুর রহমতুল্লাহর নাম আসলেই ফুবায় ফুবায় কাঁদতে থাকতেন, দুই চোখ থেকে অশ্রু ধারা প্রবাহিত হইত। আমি তখন সরেজামি পড়ি, হ্যাঁ কাফিয়া পড়ি, সরেজামি পড়ি। ভাবতাম যে কি হলো, এই মানুষ কে যার কথা বলতে তিনি এত কাঁদেন। পরে তো ধীরে ধীরে জানলাম যে আহা কত বড় মানুষ। হযরত মাওলানা শামসুল হক ফরিদপুর রহমতুল্লাহ আলাইহির কথা আসলো, তাই একটু বলি। কি আর আমাদের আহলুল্লাহ আকাবিরদের কথা আলোচনা করা। আল্লাহ পাক তাদের ফয়জ ও বারাকাত, তাদের ঈমানের নূরে কামেল আমাদেরকে নসিব করেন, তাদের দ্বীনে কামেলের নূর আল্লাহ আমাদের জীবনে দান করেন। হাফেজ হুজুর রহমতুল্লাহ আলাইহি একবার আমাদেরকে বললেন যে সদর সাহেব রহমুল্লাহ, এই মানুষটাকে সদর সাহেব বলা হইতো হযরত মাওলানা শামসুল হক ফরিদপুর রহমতুল্লাহকে। এখনকার প্রজন্ম যেহেতু জানে না, আমরা মজবুরান হযরত মাওলানা শামসুল হক ফরিদপুর রহমতুল্লাহ যদিও বলি, কিন্তু এটা বলতে ইচ্ছা করে না। সদর সাহেব হুজুরই বলতে ইচ্ছা করে, কিন্তু লোক জানে না, তাই মজবুর হয়ে বলি। হাফেজ হুজুর রহমতুল্লাহ আলাইহি বলেন যে সদর সাহেব রহমতুল্লাহর ইন্তেকালের পর গহরডাঙ্গা গেলাম, মসজিদের পিছনে সদর সাহেব হুজুরের কবর জিয়ারত করলাম। রাত্রিবেলা মসজিদের পাশে, কবরের পাশে হেফজখানায় শুয়ে থাকলাম। কিরে এত খুশবু কোত্থেকে আসে? এই খুশবু তো কোনো দোকানে পাওয়ার খুশবু মনে হচ্ছে না, খুশবু কিসের? আমি উঠলাম এবং সদর সাহেব হুজুরের কাঁচা কবরের কাছে গেলাম। কবরের মাটি হাতে নিয়ে ছুঁয়ে দেখি এই কবরের মাটি থেকেই খুশবু আসতেছে। আল্লাহু আকবার, কি মানুষ ছিলেন তারা, সুবহানাল্লাহ। মুফতি শফি সাহেব রহমতুল্লাহ আলাইহি হযরত মাওলানা শামসুল হক ফরিদপুর রহমতুল্লাহকে বলছেন, ভাই
আপনি নিজেকে এত গোপন করছেন, এত বেশি গোপন করছেন। আপনি তো হাকিম উম্মতের নিশ্চয়ই খেলাফত পাওয়ার যোগ্য, কিন্তু হযরত আপনাকে খেলাফত দেন নাই, আপনার সাথে হাফিজ হুজুরকে খেলাফত দিয়েছেন। আপনি নিজেকে এত লুকাইছেন, এত গোপন করছেন ভাই। আর হাফিজ হুজুর রহমুল্লাহ খেলাফত প্রাপ্ত ছিলেন, সদর শাহ হুজুর হাকিম উম্মতের খেলাফত প্রাপ্ত ছিলেন না। কিন্তু এত সত্ত্বেও হযরত হাফিজ হুজুর রহমুল্লাহ সারা জীবন বলতেন, আমার বড় ভাই শামসুল হক সাহেব, আমার বড় ভাই সদর শাহ হুজুর। হ্যাঁ, হাফিজ হুজুর সারা জীবন সদর শাহ হুজুরকে শ্রদ্ধা করতেন। এই হলো আমাদের আকাবির দিনের শান। আবদিয়ত ফানাইয়ত তাদের জীবনের শ্রেষ্ঠ দৌলত। হ্যাঁ, कुछ हो ना मेरा जिल्लत खारी का सबब है, यह है मेरा एजाज कि मैं कुछ भी नहीं हूँ, और इस पर है मुझे नाज कि मैं कुछ भी नहीं हूँ। আমাদের মহান আকাবির দিনের জীবনের শ্রেষ্ঠ বৈশিষ্ট্য হলো পৃথিবীর শ্রেষ্ঠ আলেম, শ্রেষ্ঠ ফকির, শ্রেষ্ঠ ওলি অসত্য নিজেকে মনে করতেন আমি কিচ্ছুই না। হুজ্জতুল ইসলাম মাওলানা কাসেম নানতুবি রহমতুল্লাহ বলতেন যে 2 হরফ ইলমে দিন শিখার কারণে মানুষ আমাকে চিনে, জানে এবং আসে। আমি মজবুর হই দিনের কথা, ইলমের কথা তাদেরকে বলতে। যদি আমার ইলমে দিনের 2 হরফের পরিচয়টা আমার গায়ে, আমার জীবনে না লাগতো, তো দুনিয়া থেকে এইভাবে চলে যেতাম, किसी को पता भी न चलता कि कासिम नाम का कोई इस मोहल्ले में आया भी था। দুনিয়ার কোনো মানুষ জানতো না কাসেম নামের একটা লোক এই মহল্লায় আসছিল, এই বস্তিতে, ইস বস্তি মে আয়া থা, এই বস্তিতে আসছিল। একটা লুঙ্গি পরতেন উপরে আর একটা লুঙ্গি নিচে পরতেন, 2 লুঙ্গি, এইভাবে চলতেন। মানুষ দেখলে মনে করতো কোনো আম মানুষ। কেউ হযরতকে এরকম আলেমে দ্বীন মনে করবার কোনো সুযোগই থাকতো না। এইরকমও কত ঘটনা বলি আছে। আর ওয়াহ সালাসা কিতাবে আছে যে হুজ্জতুল ইসলাম মাওলানা কাসেম নানতুবি পৃথিবীর শ্রেষ্ঠ আলেমে দ্বীন ছিলেন। মাওলানা রশিদ আহমদ গঙ্গুই রহমতুল্লাহ আলাইহি বলতেন যে মাওলানা গঙ্গুই সেই মানুষ। হাকিমুল উম্মত থানভী বলতেন, আমি হাজী ইমদাদুল্লাহ সাহেব রহমতুল্লাহর হাতে বায়াত হয়েছি মাওলানা গঙ্গুইর কারণে। আমি দেখলাম যে মাওলানা গঙ্গুই আমার নজরে পৃথিবীর সবচেয়ে বড় আলেম, আর তিনি হাজী ইমদাদুল্লাহ সাহেবের হাতে বায়াত, তাহলে তিনি কত বড়। সেজন্য আমি গিয়ে ওখানে বায়াত হয়েছি। আর মাওলানা কাসেম নানতুবি রহমতুল্লাহ আলাইহি বলতেন, लोग हाजी साहब के पास जाते हैं उनकी बुजुर्गी देखकर, और कासिम उनके पास जाता है और दबता है कि हजरत का इल्म देखकर, हाजी साहब का इल्म देखकर। মানুষ, দুনিয়ার মানুষ হাজী ইমদাদুল্লাহ সাহেবের নিকট যায়, সে হাজী সাহেবের বুজুর্গি দেখে, আল্লাহ রে কত বড় বুজুর্গ, ওনার বুজুর্গির ঘটনা বলি আজিব আজিব অনেক। তো আমি যাই সেখানে হজরতের ইলম দেখে, কত বড় আলেম তিনি, আজীব মামলা। আর ওইদিকে মাওলানা কাসেম নানতুবি রহমতুল্লাহ আলাইহি একবার বললেন হযরত মাওলানা রশিদ আহমদ গঙ্গুইকে যে মাওলানা কাসেম নানতুবি রহমতুল্লাহ বললেন যে আপনাকে আল্লাহ কি বানাইছে। আল্লাহ রে, আল্লাহ রে আল্লাহ, এত বড় ফকির। হ্যাঁ, আল্লামা আনোয়ার শাহ কাশ্মীর রহমতুল্লাহ বলতেন ইবনে আবিদিন শামীর চেয়ে হযরত মাওলানা রশিদ আহমদ গঙ্গুই বড় ফকির ছিলেন আর উচ্চ মানের ফকির ছিলেন। হযরত মাওলানা কাসেম নানতুবি তাই বললেন, তা আপনার ফিকহ দেখা, তা আপনি যে কত বড় ফকির এটা দেখা তো আমার বড় ইচ্ছা লাগে, বুঝে রস কোথায়, আমার বড় ইচ্ছা লাগে। সাথে সাথেই হযরত মাওলানা গঙ্গুই বললেন, আমি কয়টা মসলা মাসাইল মুখস্থ হয়েছে তা আপনার ইচ্ছা লাগতে শুরু করছে। আর আপনার ইলম তো এই পরিমাণ যে আপনার ইলমের উচ্চতা আমি যখন দেখতে চাই আমার মাথার টুপি পড়ে যাবে পিছন থেকে, এত উঠ যে আপনার ইলম। আর আমার তো কোনোদিন একটু ইচ্ছা লাগে না, কারণ আমি জানি যে এই পর্যন্ত আমরা পৌঁছা সম্ভবই না, আমি ইচ্ছা করে লাভটা কি। কি মানুষ, আহা। হ্যাঁ, হাকিমুল উম্মত থানভী ওনাদের দুজনের সম্পর্কে বলতেন, আমার এই হযরত ইমাম গজ্জালি, ইমাম ফখরুদ্দিন রাজি সে কম না থে। আমাদের এই মহান আকাবির তারা ইমাম গজ্জালি, ইমাম ফখরুদ্দিন রাজি থেকে কোনো অংশেই কম ছিলেন না। হ্যাঁ, মাওলানা আব্দুল বারী নদভী রহমতুল্লাহ আলাইহি বলেন হাকিমুল উম্মত থানভীর উলুম মারিফ সম্পর্কে যে হাকিমুল উম্মত মাওলানা থানভীর উলুম মারিফ দেখলে মনে হয় এই মানুষ নিশ্চয়ই ইমাম গজ্জালির চেয়ে অনেক ঊর্ধ্বের মাকামের ছিলেন। এই কয়েকদিন আগে দেখলাম এই মৌলভী, মন তো বলতো এই কথা হামেশা, কিন্তু কারো রেফারেন্সে বলতে চাইতাম। শুনতেছেন প্রিয় বন্ধুরা, আমাদের কি আকাবের দিন, আমরা কোথায় আছি, কোথায় ঘুমায় মরতেছি আমরা, এই হলো আমাদের অবস্থা। হ্যাঁ,
এত আমাদের মহান আকাবের দিন, তাদের পরিচয় আমাদের জীবনের শ্রেষ্ঠ পরিচয়। আর সেই সব বাদ দিয়া কোথায় জংলা ঝাড়ে আমরা দৌড়ে বেড়াইছি। তো ভারতে এক কবি ছিলেন রমজি আটাবি রহমতুল্লাহ আলী। হ্যাঁ, হাকিমুল উম্মত থানফির যে হাতে গড়া মানুষ, হযরত হাকিমুল উম্মতের মুজাহিদ খোলাফায়ে কেরাম, তাদের সম্পর্কে বিখ্যাত কবি রমজি আটাবি বলছিলেন, ইয়ে খুদ্দামে শরীয়ত হ্যায় जो मानिंदे पयंबर हैं। ये শরীয়তেরই খাদেম। এদেরকে দেখলে মনে হয় এক একজন সে, ভাই মাইকের আওয়াজ একটু বাড়ান, না হলে কথা বলতে কষ্ট হয়। ये खुद्दाम शरीयत है जो मानिंदे पैगंबर है, वो दरिया कैसा होगा जिसके ये कतरे समंदर है। হ্যাঁ, যে হাকিমুল উম্মতের খোলাফায়ে কেরাম, আল্লাহর দ্বীনের খাদেম, এক একজনকে দেখলে মনে হয় যেন এক একজন নবী। হ্যাঁ, নবী না কিন্তু নবীর মতো লাগে, এইরকম। আর সেই দরিয়া তাহলে কত বিশাল, যেই দরিয়ার এই এক এক ফোঁটা এত সুবিশাল। হ্যাঁ, যেই দরিয়ার এক এক ফোঁটা এক এক সমুদ্র, সেই দরিয়া তাহলে কত সুবিশাল হবে। কি মানুষ ছিলেন এই সকল আকাবির দিন। আমার প্রিয় বন্ধুরা, জীবনের শ্রেষ্ঠ সম্পদ আকাবির দিনের মহব্বত, আকাবির দিনের আজমত, আকাবির দিনের আদব, আকাবির দিনের ইত্তেবা। হযরত হাকিমুল উম্মত থানভী রহমতুল্লাহ আলাইহি বলেন, নিজেদেরকে আকাবির দিনের রঙে রঙিন করো, তাদের এলমে রঙিন করো, তাদের আমলে রঙিন করো, তাদের হেদায়েত এবং নসিহতের আলোকে রঙিন করো। এমনকি তাদের রফতার, তাদের গুফতার, তাদের কিরদার, তাদের লেবাস, তাদের পোশাক, সবটা এটাকে অনুসরণ করো, ফলো করো। হ্যাঁ, আল্লাহ তাআলা আমাদেরকে বুঝ দেন। পোশাককে লোকেরা কম গুরুত্বপূর্ণ মনে করে। হ্যাঁ, অথচ নমরুদের পোশাক যদি কারো গায়ে দেখা যায় তার প্রতি ঘৃণা লাগবে। ফেরাউনের পোশাক, আবু লাহাব আবু জাহালের পোশাক যদি দেখা যায় তার প্রতি ঘৃণা লাগবে। কোনো মানুষ কি আবু লাহাবের এবং নমরুদ ফেরাউন এদের পোশাক পরতে রাজি হবে? কেউ রাজি হবে না। আর যদি এর বিপরীতে ইব্রাহিম আলাইহিস সালামের পোশাক হয়, মুসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালামের পোশাক হয়, তো সেটা কি? এজন্য এর উপরে সমস্ত উম্মতের এজমা যে লেবাসে সালিহিন মুতাবাররাক। হ্যাঁ, আল্লাহ পাকের যারা খাস বান্দা, আম্বিয়া কেরাম, আউলিয়া কেরাম, তাদের পোশাক আদিও বরকতময়। এবং তার বলিষ্ঠ দলিল হলো যে ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহির নিকট ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহর নিকট থেকে সাক্ষাৎ করে একটা লোক আসছেন। আয়েশা বললেন যে হযরত ইমাম আহমদ ইবনে হাম্বলের নিকট গেলাম, তিনি তার কুর্তাটা আপনাকে হাদিয়া দিয়েছেন। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি বললেন, এটা আহমদ ইবনে হাম্বলের গায়ের কুর্তা? বলে হ্যাঁ। মানে তার গায়ের থেকে খুলে দিয়েছেন তিনি? বলে হ্যাঁ। তার কুর্তার শরীরের মাঝখানে কি অন্য কোনো পোশাক ছিল না? বলে না, আর কোনো পোশাক ছিল না। ইমাম শাফি রহমতুল্লাহ এতটুকু শোনার পরে সে কুর্তাটাকে চোখে লাগাইলেন, বুকে জড়ায় ধরলেন এবং চুমু খাইতে থাকলেন। এরপর তিনি জোশের সাথে বললেন যে এই কুর্তা ধুয়ে নিয়ে আসো, পানিটা হেফাজত করে নিয়ে আসো, কুর্তা ধোয়া পানি, আমি পানি পান করব। আমার আকীদা, আমার এতেকাদ, আমার বিশ্বাস যে আহমদ ইবনে হাম্বলের কুর্তা ধোয়া পানি পান করলে আমার রোগ ব্যাধির সব সেবা হয়ে যাবে। ইমাম শাফি রহমতুল্লাহ আসলাফে উম্মতের আমল এবং কাউল আমাদের জন্য দলিল। কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? এজন্য উম্মতের উপরে, উলামাদের উপর জিম্মাদারি যে আসলাফের কোনো কাউল, কোনো আমল এটা যদি বাহ্যিকভাবে শরীয়তের খেলাফ মনে হয়, তো এটার শরীয়তের ভিত্তির উপরে ভিত্তি করে এটার জবাব দেওয়া উলামায়ে দ্বীনের দায়িত্ব। এজন্য হাকিমুল উম্মত থানভী রহমতুল্লাহ আলাইহি ভারত উপমহাদেশের চিশতিয়া তরিকার যত আরেফিন গুজরে গেছেন, তাদের বিভিন্ন জনের বিভিন্ন জাহেরি আমলের উপরে যে সকল বাহ্যিকভাবে এশকাল হয়, সবগুলোর উত্তর দিয়েছেন হাকিমুল উম্মত থানভী। আমার সেটা মোতালা করার তৌফিক হয়েছে। আমি ভাবলাম যে ব্যাপার কি, ব্যাপার যে ওনারা সব মুস্তানাদ আকাবির দিন এবং তারা আকাবির দিন অনুসরণীয়, তাদেরকে আমাদের মানতে হবে। এর দলিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফ, যে হাদিস শরীফ মুস্তাদরাকে হাকিমে আছে, মুজামে তাবারানীতে আছে, মনে হয় ইবনে হিব্বানে আছে, আরো বিভিন্ন কিতাবে আছে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই হাদিস শরীফের বর্ণনাকারী, তিনি বলেন, আল বারাকাতু মা আকাবিরিকুম ওয়া ফি রিওয়ায়া আল খায়রু মা আকাবিরিকুম। কি অর্থ হলো?
যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমাদের জীবন গড়বে যেটা দ্বীনি কল্যাণে ভরপুর হবে, সেই মুকাম্মাল দ্বীনি কল্যাণে জীবনকে দুজাহানকে ভরপুর এবং কামিয়াব করার রাস্তা হলো আকাবির দ্বীনের রাস্তা। আল বারাকাতু মা আকাবিরিকুম। তো কিসের আকাবির? দ্বীনের আকাবির, ইলমে দ্বীনের আকাবির। অর্থাৎ সে আকাবির দ্বীনের ইলম, আকাবির দ্বীনের দ্বীন, আকাবির দ্বীনের জীবনের দ্বীনি ব্যাখ্যা, এই সবটা তোমাদের জন্য কল্যাণ এবং কামিয়াবির রাস্তা। আরেক হাদিস শরীফে আরো স্পষ্ট, লা ইয়াজালুন নাসু বিখাইরিন, দ্বীনের এক নাম হলো খায়ের। লা ইয়াজালুন নাসু বিখাইরিন মা আখাযুল ইলমা আন আকাবিরিহিম। তো ইলম খায়রের উপর থাকবে যদি ইলম নেয়। বুঝা গেল এখানে খায়ের মানে দ্বীন। লা ইয়াজালুন নাসু বিখাইরিন মা আখাযুল ইলমা আন আকাবিরিহিম। মানুষ ততক্ষণ পর্যন্ত, এই পৃথিবীর মানুষ ততক্ষণ পর্যন্ত দ্বীনের উপরে কায়েম থাকবে, খালিস খাঁটি সই দ্বীনের উপরে, কামেল দ্বীনের উপরে কায়েম থাকবে, যতক্ষণ তারা ইলম নিবে, দ্বীনের ইলম নিবে আকাবিরে দ্বীন থেকে। এরপরে দেখেন, এরপরেটার বলার দরকার ছিল না বাহ্যিক, তারপরও উম্মত যেহেতু গুমরাহিতে পড়ার আশঙ্কা, তাই সেটাকেও স্পষ্ট করছেন, ফাইজা আখাযুহু আন আসাগিরিহিম ওয়া সিরারিহিম হালাক। হ্যাঁ, এখানে ওয়া সিরারিহিম ওয়া আতফে তাফসিরি, যদি আকাবের দ্বীনকে বাদ দিয়া অন্যদের থেকে দ্বীনের ইলম নেয়, এরা সব নষ্টভ্রষ্ট লোক। তাদের ইলম, তাদের দ্বীনি ব্যাখ্যা, তাদের দ্বীনি জীবনধারা যারা অনুসরণ করবে সব ধ্বংস হবে। ধ্বংস হবে মানে কি জান্নাতে যাবে নাকি জাহান্নামে যাবে? সব জাহান্নামে যাবে। এজন্য আমাদের উলামায়ে দ্বীনের জন্য কিভাবে শোভা পায় যে যারা একদমই নষ্ট ভ্রষ্ট গুমরা, তাদের পিছনে পিছনে ছুটতে থাকা, তাদেরকে মুক্তাদা বানানো, তাদের পিছনে দৌড়াতে থাকা, এটা কিভাবে জায়েজ হয়, কিভাবে সম্ভব হয়? হ্যাঁ, যারা যালিন মুযিল্লিন, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুদের প্রতি বিদ্বেষ পোষণকারী, সে একদম গোমরা মানুষ। সাহাবায়ে কেরামের সম্পর্কে সমালোচনাকারী, তাদের দোষ চর্চাকারী, নিঃসন্দেহে গোমরা মানুষ এবং অভিশপ্ত মানুষ। জীবনের কোনো অংশে তাদেরকে অনুসরণ করা কোনোভাবেই বৈধ না, কোনোভাবেই জায়েজ নেই। সাহাবীদের শানে আল্লাহ পাক কুরআনে কারীমে বলছেন, হ্যাঁ, আল্লাহ পাক বলেন যে ওয়াস-সাবিকুনাল আউয়ালুনা মিনাল মুহাজিরিনা ওয়াল আনসার, যে সাহাবা, ভাই কথা বলো কেন? চুপ করে শোনো আর পণ্ডিত হলে পিছনে যাও, জিজ্ঞেস করলে বলো, নিজের থেকে বলো কেন? খুব সাহসা হয়ে গেছে একজন। ওয়াস-সাবিকুনাল আউয়ালুনা মিনাল মুহাজিরিনা ওয়াল আনসার। তো তাফসীর মাযহারিতে কাজী সানাউল্লাহ পানিপতি রহমতুল্লাহ আলাইহি বলেন, এখানে মিন এটা বয়ানিয়া, এটা মিন কি? তার মানে কি হলো? ওয়াস-সাবিকুনাল আউয়ালুন মিনাল মুহাজিরিন ওয়াল আনসার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম যারা মুহাজির বা আনসার, তারা সকলেই একদম সাবিকিন আউয়ালিন। আল্লাহ পাক নিজে বলেন, তাদের নামই দিয়েছেন আল্লাহ তাআলা, সাহাবীদের নাম সাবিকিন আউয়ালিন। হ্যাঁ, ঈমানের ক্ষেত্রে, দ্বীনের ক্ষেত্রে তারা অগ্রগামী এবং তারা ফার্স্ট ক্লাস, ফার্স্ট। ওয়া আনা আউয়ালুল মুসলিমিন, যে একজন মুসলমানের জিম্মাদারি হলো সে বলবে মহান আল্লাহর সামনে মাথা নত তারা করবে, তাদের মধ্যে আমি একদম প্রথম সারিতে, আমি প্রথম মাথা ঝুঁকিয়ে দিলাম। আর আল্লাহ পাক নিজে বলতেছেন আমার নবীর সাহাবীরা তারা সব আউয়ালিন। আর সাহাবীদের দুই কাফেলা মুহাজির এবং আনসার, সকলের ব্যাপারে রব্বুল আলামিন বলতেছেন এরা সব সাবিকিন, সব আউয়ালিন। হ্যাঁ, আল্লাহ পাক যাদেরকে সাবিকিন আউয়ালিন করেন, তাদের ব্যাপারে সমালোচনা, তাদের দোষ তালাশ করা, তাদের দোষের উপরে বই পুস্তক লেখা, এটা মুসলমানের কাজ হইতে পারে না। হ্যাঁ, এমন মুসলমানের কাজ হইতে পারে যে মুসলমানের মাথা নষ্ট, এই যে মুসলমান গুমরাহির অন্ধকারে আক্রান্ত, সে একজন গুনাহগার মুসলমান। হ্যাঁ, যদি ঈমানিয়াতকে সে স্বীকার করে, বিশ্বাস করে, তাহলে সে একজন গুনাহগার মুসলমান, কিন্তু সে মুক্তাদা হইতে পারে না উম্মতের জন্য, কারণ সে পাপিষ্ঠ। উম্মতের মুক্তাদা কারা? মিনান নবিয়্যিন ওয়াস-সালিহিন, হ্যাঁ, মিনান নবিয়্যিনা ওয়াস-সিদ্দীকিন ওয়াস-শুহাদা ওয়াস-সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফিকা। হাসুনা উলাইকা রাফিকা, আল্লাহ পাক বলছেন
যে আম্বিয়া, সিদ্দিকিন, সালিহিন, সুহাদা তারাই হচ্ছে অনুসরণযোগ্য। হাসুনা উলাইকা রফিকা, যে জীবনের রাহবর বানানোর জন্য তারাই শ্রেষ্ঠ মানুষ, তারাই উত্তম মানুষ। আল্লাহ পাক পবিত্র কোরআনে বলছেন যে তাহলে যারা নষ্ট মানুষ তাদেরকে অনুসরণ করা বৈধ কিভাবে? হ্যাঁ, কথা বুঝতেছেন ভাইরা? আল্লাহ তাআলা আমাদেরকে বুঝ দান করেন। এবং কোরআন শরীফ আল্লাহ পাক বলছেন ফালা তাকুদ বাদা যিকরা মাল কওমিজ জালিমিন আইল উসাদ। আল্লাহ পাক বলেন যে যারা পাপে লিপ্ত তাদের সঙ্গে বসবাও না, তাদের সঙ্গে বসাও নিষেধ। হ্যাঁ, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইটা এত তাকিদ করছেন যে নেক লোকের সঙ্গে চলা, মন্দ লোকের, নষ্ট লোকের, বদ্দিন লোকের থেকে দূরে থাকা, এটার ব্যাপারে এত তাকিদ করছেন যে লা ইয়াকুল তাআমাকা ইল্লা তাকিয়ুন, তোমার সঙ্গে যে খানা খাবে সেও যেন একজন মুত্তাকি মানুষ, এটা খেয়াল রাখো। হ্যাঁ, নষ্ট লোক এবং ভ্রষ্ট লোক থেকে দূরে থাকা এতটা জরুরি। কি হলো আজকে আলেমদের? আমরা বুখারী শরীফ পড়াই, মুসলিম শরীফ পড়াই, আবু দাউদ আর ফতোয়া স্বামী পড়াই, আবার গুমরা লোকের পিছনে পিছনে ছুটবো, এটা আমাদের জন্য কিভাবে সহি? আল্লাহ আমাদের সকলকে হেদায়েত দেন, বুঝ দেন। মাওলানা আহমদ আলী লাহোরী রহমতুল্লাহ আলাইহি, তিনি বিখ্যাত আলেমে দ্বীন, বড় মুফাসসির ছিলেন। তিনি বলতেন, এটা আমাকে গফরগাঁওয়ের এক বড় আলেম বুজুর্গ হযরত মাদানী শাগির মাওলানা বুরহানুদ্দিন সাহেব রহমাতুল্লাহ শুনেছিলেন। আমি এটার কোথাও দেখিও নাই, শুনিও নাই, উনি আমাকে শুনেছেন। হ্যাঁ, ইংরেজি 81-82 সালে, যে হুদাতুদ্দিন কাদ দাল্লু ফাকাদ বানাত খাসারাতুহুম ফাবাউদ্দিন বিদ-দুনিয়া ফামা রবিহাত তিজারাতুহুম। যারা দ্বীনের রাহবর তারাই আজকে পথভ্রষ্ট হয়ে গেছে। হ্যাঁ, একটাই কারণ, সেটা হলো আকাবের উম্মতের দামান ছিন্ন হয়ে যাওয়া, আকাবের দ্বীনের দামান ত্যাগ করে দেওয়া। আল্লাহ আমাদেরকে আকাবের পথে চলার জন্যই কবুল করেন। আকাবের বিরোধী সমস্ত নষ্টামির পথ থেকে আল্লাহ আমাদেরকে, সমস্ত উম্মতকে, সমস্ত উলামা তুলাবাকে হেফাজত করেন। তো কানু আফজাল হাজির উম্মাহ আবাররাহা কুলুবান, এই সোহবত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সোহবতের বরকত, তারা উম্মত পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ, তাদের দিল আবারুল কুলুব, তাদের দিল একদম কলবে সেলিম। হ্যাঁ, কিয়ামতের ময়দানে কলবে সেলিম ছাড়া কোনো উপায় নেই। আর আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই সাহাবায়ে কেরাম সকলে ছিলেন একদম ফ্রেশ দিলওয়ালা। হ্যাঁ, একদম ফ্রেশ দিলওয়ালা। যে ফ্রেশ দিলওয়ালা, এটা অন্তরের খবর বাইরের থেকে কেমনে বোঝা যাবে? এটা একটা জটিল বিষয় না? হ্যাঁ, অন্তরের কথা সেটা কিভাবে বোঝা যায়? আল্লাহ পাক তো জানেন, আমরা তো জানি না। যেমন উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত-তাকওয়া, সাহাবীদের শান আয়াতে পাক যে তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে এমন আদব করতেন। আল্লাহ পাক তাদের কথা বলেন উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত-তাকওয়া। এখানে ইমতিহানা মানে আখলাসা। মুফাসসিরিন লিখছেন যে আখলাসাল্লাহু কুলুবাহুম লিত-তাকওয়া, তাদের অন্তরগুলোকে আল্লাহ পাক খালেস বানাইছেন তাকওয়ার জন্য, মানে ইন্তাখাবা। আল্লাহ পাক এই অন্তরগুলোকে নির্বাচন করছেন এবং ফ্রেশ এবং খালেস মোকাম্মল বানাইছেন শুধু তাকওয়ার জন্য। এখানে তাকওয়া ছাড়া কিছু পাবো না, এটা হলো অর্থ। আখলাসা মানে এখানে তাকওয়া ব্যতীত আর কিছুই পাবা না। তাকওয়াই তাকওয়া, তাকওয়াই তাকওয়া। কথা বুঝতেছেন ভাইরা? হ্যাঁ, আর যে কুল্লু শাইইন ইয়াতারাসাউ বিমা ফিহি, অন্তরে যেটা থাকে বাইরে সেটাই ঢাললে সেটাই আসে। তো আল্লাহ পাক নিজেই যখন বলেন যে সাহাবীদের অন্তর আমার পক্ষ থেকে তাকওয়ার জন্য নির্বাচিত এবং খালেস, এখানে আর কিছু নাই, ফের তাদের সমগ্র জীবনের যা আমল সবটাই তাকওয়াওয়ালা, সবটাই তাকওয়াওয়ালা। এজন্য সাহাবায়ে কেরামের মধ্যে যে সকল এই পরস্পর একটু মতভিন্নতা অথবা ময়দানের যুদ্ধ বিগ্রহ হয়েছে, তাহলে এই আয়াতে পাকের দ্বারা প্রমাণিত হয় সেটার ভিত্তি ছিল তাদের দ্বীন, ইখলাস, তাওহীদ এবং তাকওয়া। সেটা কোনো তাদের ব্যক্তিগত গোসা ইত্যাদির কারণে অথবা দলীয় কারণে আদৌ ছিল না সেটা। কথা বুঝতেছেন? তো যে আয়াত পড়ছিলাম ওয়াস-সাবিকুনাল আউয়ালুন মিনাল মুহাজিরিন ওয়াল আনসার, এরপরে আশ্চর্য হলো ওয়াল্লাযীনা তাবাউহুম বিইহসান। এরপরে আল্লাহ পাক বলেন আমার নবীর সাহাবীরা এত উচ্চ মর্তবাওয়ালা, কিয়ামত পর্যন্ত যারা সচ্চাভাবে তাদের অনুসরণকারীও হবে, রাদিয়াল্লাহু আনহু ওয়া রাযওয়ান, এদের সকলের উপরে আমি রাজি যেমন তারা আমার উপর রাজি। তাদের প্রতি আমি সন্তুষ্ট যেমন তারা আমার প্রতি সন্তুষ্ট। হ্যাঁ, এরপরে শুনে এটুকু বললে তো হয়ে যায়।
আমি রাজি এদের উপর, আর কোনো কথা লাগে? কিন্তু আল্লাহ পাক এত খুশি, এত সীমাহীন খুশি, আল্লাহ পাক বলেন আরো কথা আছে আমার এদের ব্যাপারে। ওয়া'আদ্দা লাহুম জান্নাতিন তাজরি তাহতাল আনহার, এবং তাদের জন্য এখনই জান্নাত আমি একদম সম্পূর্ণ রেডি করে রেখে দিচ্ছি। আল্লাহু আকবার, এতটা খুশি আল্লাহ পাক তাদের প্রতি। এজন্য আয়াতে পাকে যে আছে রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাজওয়ান, যে আমি যখন উসুলুল শাসি পড়ি, হ্যাঁ এই ছোটবেলা উসুলুল শাসি পড়ি, আমার যে উসুলুল শাসিটা ছিল এরকম লম্বা আর আরবি হাওয়াসিওয়ালা, আর ওখানে দেখলাম যে রাদিয়াল্লাহু আনহু, ওই যে রাদিয়াল্লাহ আর কি ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহর নাম আসলে পরে ওখানে দেখি রাদিয়াল্লাহু আনহু লিখছে। আমি ভাবলাম যে কিরে, সাহাবীদের নামের সঙ্গে রাদিয়াল্লাহু আনহু বলে, এইখানে রাদিয়াল্লাহু আনহু লিখছে কেন? এই গেল একটা। আর উসুলুল শাসি পড়ছি আমি বরিশাল মাহমুদিয়া। বরিশাল মাহমুদিয়ার থেকে একদিন বাজার রোডে আর কি শহরে আসলাম, এক লোক মাইকে ঘোষণা করতেছে যে আমাদের এখানে অমুক জায়গাতে এত তারিখে আলোচনা সভা হবে, হযরত খাজা মঈনুদ্দিন চিশতি রাদিয়াল্লাহু আনহুর জীবনীর আলোচনা হবে। তালবেলে মানুষ, আমি ভাবলাম যে সেখানে রাদিয়াল্লাহু আনহু কি ব্যাপার। যাই হোক, কাউকে জিজ্ঞেস করি না, কারণ ছাত্রবর জীবনে দেখতাম যে কোনো প্রশ্ন জিজ্ঞেস করলে কেউ উত্তর দিতে পারে না। এক মহা পেরেশানি ছিল, দ্বীনের যে বিষয়গুলো মুশকিল লাগতো এটার উত্তরদাতা খুঁজে পাওয়া মুশকিল হইতো। পরে এক সময় দেখলাম যে ইমাম আজম আবু হানিফা রাদিয়াল্লাহু আনহুর জীবনী, ওর মধ্যে ইমাম আবু হানিফা রাদিয়াল্লাহু আনহু, ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহর জীবনী, দেখলাম যে ইমাম আহমদ ইবনে হাম্বল রাদিয়াল্লাহু আনহু, ইমাম শাফি রাদিয়াল্লাহু আনহু, সব রাদিয়াল্লাহু আনহু। এই রাদিয়াল্লাহু আনহুর দলিল কি? এই আয়াতে পাক, হ্যাঁ, যে সাহাবাদের শানে আল্লাহ পাক বলছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাজওয়ান, আবার ওয়াল্লাযিনা তাবাউহুম বিইহসান রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাজওয়ান। বুঝা গেল উম্মতের যে সকল মুক্তাদা হযরত, হ্যাঁ, একদম উচ্চ লেভেলের এই উম্মতের বড় মানুষ যারা, ওই আকাবের দ্বীনের শানে রাদিয়াল্লাহু আনহু বলা এই আয়াতে পাক থেকে সাবিত। যদিও আমাদের বাংলাদেশে এটার প্রচলন নাই, ভারত পাকিস্তানে আছে কিনা। মাওলানা তাকি উসমানী সাহেবের সঙ্গে আলহামদুলিল্লাহ ওনার ঘরে যখন আমার আলোচনা হইতেছিল, তুমিও সাথে ছিলাম, মাওলানা তৈব সাথে ছিল, ওই সময় ইমাম আজম রাদিয়াল্লাহু আনহু সম্পর্কে আমি কথা বলতেছিলাম, তো ওনার সামনে আমি বারবার বলতেছিলাম ইমাম আজম রাদিয়াল্লাহু আনহু। দেখি উনি কি বলে। আল মুলতান খায়রুল মাদারিসে আমার বয়ান হচ্ছিল, তো বড় বড় উলামা মওজুদ ছিলেন, আল্লামা কারি হানিফ জালান্দারি মওজুদ ছিলেন, উনি পাশে বসা। যখন আমি বললাম যে এই আয়াতে পাক থেকে সাবেত এই উম্মতের মুক্তাদা হযরতকে তাবিঈন তাবিঈন আমরা যাদেরকে রাদিয়াল্লাহু আনহু বলি, আয়াতে পাক থেকে, উনি খুব খুশি হয়ে জোশে এসে গেছেন। যাই হোক, এটা তো এক বিষয় ছিল। তো এই আয়াতে পাকে কি জিনিস যে সাহাবা এত বড়, তাদের অনুসারীরাও এত বড়, হ্যাঁ, তাদের অনুসারীরাও এত বড়। এই আয়াতে পাক থেকে প্রমাণ হয় সাহাবাদের ফজিলত, তাবিঈনের ফজিলত, তাবিঈনের ফজিলত। এই আয়াতে পাক থেকে প্রমাণিত হয় যে যারা সাহাবীদের সাচ্চা মুত্তাবিঈন, তো তাবিঈন, তো তারাও উচ্চ মাকা, আল্লাহ পাক তাদের জন্য সন্তুষ্টি ঘোষণা করছেন। আবার তাদের যারা সাচ্চা মুত্তাবিঈন, ওই যে বিইহসান ইলা ইয়াউমিল কিয়ামা, তাই না, ওয়াল্লাযিনা তাবাউহুম বিইহসান ইয়ানি ইলা ইয়াউমিল কিয়ামা, তো তারাও সে। তো এখানে তো আয়াতে পাক থেকে কমপক্ষে যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানার নিকটবর্তী, তারা তো সব রাদিয়াল্লাহু আনহু ওয়া রাজওয়ান। যেমন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে হয় আয়াতে পাকেরই ব্যাখ্যায় বলে দিয়েছেন, খায়রুল কুরুনি কারনি সুম্মাল্লাযিনা জালুনাহুম সুম্মাল্লাযিনা জালুনাহুম। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক এক হাদিস কোরআনে পাকের কোনো না কোনো আয়াতের সেটা তাফসীর। বহরহাল, তো সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমের যে ইলম সেটা ছিল ওয়ামাকাহা আবররাহ কুলুবান ওয়ামাকাহা ইলমান, ইলম ছিল গভীরতাওয়ালা। এই জন্য আমরা যে ইলম পড়ি কোনো রকম একটু মুখস্থ করি, আর খালি মোবাইল, এটা সেটা, গল্প গুজব, রাজনীতি, হ্যাঁ, পার্টি ইত্যাদি দুনিয়ার ঝামেলা, এইগুলো নিয়ে এইরকম করলে সেই তালবে ইলমের ইলম আসবে কোত্থেকে? আর সে ইলম মজবুত হবে কিভাবে? সে ইলম পোক্তা হবে কিভাবে? আমাদের এক ওস্তাদ শুনেছিলেন ছাত্র জীবনে নসিহত, রাস্তা দিয়ে বাদশা যাইতেছে,
কি বুঝো নাই? রাস্তা দিয়া বাদশা যাইতেছে, সঙ্গে উজিরের দল। তো তালবেলেমরা রাস্তার পাশে বসে বসে পড়তেছিল, ফালা ফালা ফালু ফালাত ফালাতা ফালনা ফালতা ফালতু ফালতু ফালতে ফালতু ফালতু না ফালতু ফাল না, আবার ফালা ফালা ফালু ইয়া ফালু ইয়া ফালা ইয়া ফালু না তা ফালু না। এই তালবেলেম এগুলো পড়তেছে রাস্তার পাশে বসে বসে। এক জায়গায় বসেছিল তারা কয়েকজন, আর বাদশাহ রাস্তা দিয়ে যাইতেছেন। তো উজিররা ভীষণ বিরক্ত হয়েছেন, এগুলো মানুষ নাকি, বাদশাহ যাইতেছে আর তারা ফালা ফালা ফালু, এটা কোন ধরনের কথা? ভাই তোমরা দাঁড়াও, সালাম দাও, শ্রদ্ধা করো, কি জিনিস এটা? পরে উজিররা ওখানে রাগ করে তখন বলতেছে, এই কিসের ফালা ফালো, হ্যাঁ ছেলেরা, এই যে বাদশাহ যাইতেছে তোমরা সালাম দাও নাই, একটু দাঁড়াও নাই তোমরা। পরে তালবেলেমরা বলে কি, উনি কি ফালা ফালু শিখা এগুলি 14 শিখা করতেন তো জানে? 14 শিখার গর্দান জানে কিনা? পরে উজিরা বলে, হ্যাঁ তুই এগুলো কোন দুনিয়ার মানুষকে জানে, চল এখান থেকে চল। হ্যাঁ, আল ইলমু লা ইউতিকা বাযাহু হাত্তা তুতিহু কুল্লাহ। আল্লাহর কসম, ইলমের জন্য নিজেকে অনেক উৎসর্গ করা চাই, অনেক বেশি উৎসর্গ করা চাই। হ্যাঁ, কি হলো আজকে? হযরত শেখুল হাদিস মাওলানা জাকির রহমতুল্লাহ আলাইহি আপ বিতি কিতাবে লিখছেন, আজীব এক কিতাব। মাওলানা তাকি উসমানী সাহেব এই কিতাব পড়ার জন্য খুব তাকিদ করেন, কতগুলো কিতাব পড়তে বলেন, তার মধ্যেই একটা। হ্যাঁ, আপ বিতি, আশরাফুস সাওয়ানে, তাজকিরাতুল খলিল, যাই হোক। তো মাওলানা জাকির সাহেব রহমতুল্লাহ লিখছেন, ওনার আব্বা মাওলানা ইয়াহিয়া কান্দবী রহমতুল্লাহ, যিনি মাওলানা রশিদ আহমদ গঙ্গুহির হাতে গড়া মানুষ, তিনি মাওলানা জাকির সাহেব তালবেলেম তার প্রতি এত তীক্ষ্ণ দৃষ্টি রাখতেন, চুপচাপ যাইতেন আর খেয়াল রাখতেন যে জাকারিয়া কার সঙ্গে একটু দাঁড়ায় কথা বলে, কার সঙ্গে দাঁড়ায় একটু হাসলো, কার সঙ্গে 2 ওয়াক্তের নামাজ একসাথে পড়ে। এত ভীষণ কঠিন ছিলেন মাওলানা জাকির সাহেব রহমতুল্লাহ। যদি কারোর সঙ্গে একটু হাসছেন, ডাক দিয়ে নেই বলতেন যে ওর সঙ্গে হাসলি কেন, ওর দোস্ত লাগে তোর? মানে তাহলে ওর সঙ্গে দুস্তি করলে তুই পড়াশোনা করবা কেমনে, আলেমে দিন হবা কিভাবে? কি কথা বুঝবেন না? মাওলানা জাকির সাহেব বলেন, লিখছেন যে একদিন আমি নামাজে দাঁড়াইলাম, নামাজের পরে আব্বা আমাকে ডাকলেন, সালামের পরেই ডাকছেন, এই যে ছেলের পাশে তুই দাঁড়াইলি, আগের ওয়াক্তের নামাজ এর সঙ্গে পড়ছস, এই ওয়াক্তের নামাজও এর সঙ্গে পড়ছস, দুস্তি হয়ে গেছে? বলে আব্বা আমি গিয়েই আল্লাহু আকবার দাঁড়ায় গেছে, আমি খেয়াল করি না যে আমার পাশে কে দাঁড়াইছে। তাই? বলে আব্বা আমি একদম জানি না কে দাঁড়াইছে, আমি জানি না, আমি গিয়ে আল্লাহু আকবার দাঁড়ায় গেছে। আচ্ছা ঠিক আছে। মানে বাবা এত নেগরানি করতেন। আমার প্রিয় বন্ধুরা, যদি আমরা আলেমে দ্বীন হইতে চাই, সত্যি আমাদেরকে এই এতটা এই কোরবানি স্বীকার করতে হবে। আমার কথা বলে তো লাভ নাই কিছু, আমরা তো আমাদের আকাবির দিনকে ফলো করি, কিন্তু আমি ওই সমস্ত আকাবির দিনের কথা শুনছিলাম ছাত্র জীবনে। আমার অবস্থা আমি তোমাদেরকে একটু বলি। আমি লালবাগ মাদ্রাসায় 5 বছর পড়ছি, সরবেকায়া থেকে দাওরা। এই 5 বছরে আলহামদুলিল্লাহ আমার সাথী মাওলানা আব্দুর রাজ্জাক সাহেব জামিয়া রহমানিয়ার শাইখ সানি, তাকে জিজ্ঞেস করো, আমি আমার সিট থেকে আমার পাশের সিটে একবারের জন্য যাইনি 5 বছরের মধ্যে। সরবেকায় না, হেদায়া বলেন না, জালালাইলে না, মিসকাতে না, দাওরায় না, কোনো দিন একবারের জন্য আলহামদুলিল্লাহ। আমার পাশের সিটের যে সাথী, ওর সিটের মধ্যে কোনোদিন পা পড়ছিল কিনা তা আমার ইয়াদ নেই, তবে সেই সিটে যে আমি যাই নাই একবার বসার জন্য, এটা তো আলহামদুলিল্লাহ ফাইনাল। আমাদের শুধু আমার না, আমাদের সাথীরা সবাই আমরা এরকম ছিলাম, প্রত্যেকে নিজ নিজ পড়াশোনা নিয়ে ব্যস্ত, কারোর সঙ্গে কারো গল্প নাই। আমাদের কোনো সাথীর সঙ্গে বাড়ি নিয়ে, গ্রাম নিয়ে, আত্মীয় স্বজন নিয়ে, কোনো বিষয় নিয়ে কোনো আলোচনা কখনো হয়নি, শুধু পড়াশোনা পড়াশোনা পড়াশোনা, আলহামদুলিল্লাহ কখনো। এবং আমাদের জামাতের মধ্যে কোনো সাথীর কোনো আত্মীয় স্বজন আসতে পারতো না। আমরা পড়াশোনা করি, এখানে কিসের আত্মীয় স্বজন? আমরা কারোর সঙ্গে এখানে আত্মীয় স্বজন তারে নিয়ে ঘুরা, নাস্তা করা, হোটেলে যাওয়া, হ্যাঁ, এবং কি জানি
ওই চিড়িয়াখানা যাওয়া, পার্কে যাওয়ার জন্য আসছি নাকি এখানে? আমার আপন দুই মামাতো ভাই, আমার বড়, আমি যখন মেশকাত পড়ি তো ওনারা দুইজন হঠাৎ লালবাগে আসছেন। আমি কিতাব নিয়ে বসে আছি বাইজাবি শরীফ, তো তারা আইসা বসছেন, আমি তো পেরেশান। হায় হায়, কোনো এই পরীক্ষা না, এমনি পড়াশোনা করতেছি। আর ওনারা সামনে বসলেন, তো সালাম কালাম হলো। তো আমরা কথা বেশি একটা বলতাম না, যেই হোক। পরে বলে যে আপনি তো অনেক ব্যস্ত মনে হয়, আমাকে আপনি আপনি বলতেন পরবর্তী জীবনে, যদিও আমার বড় ভাই। আপনি তো অনেক ব্যস্ত পড়াশোনা নিয়ে। আমি বলে হ্যাঁ খুব ব্যস্ত। আমি বললাম হ্যাঁ ব্যস্ত। আমরা তো আসছিলাম ঢাকায়, আপনাকে নিয়ে একটু ঘুরবো, বিভিন্ন জায়গায় যাব, তো কিভাবে কি হবে? আমি বললাম না, লেখাপড়ার ভীষণ ব্যস্ততা, তো আমার তো যাওয়া সম্ভব না। তাহলে আমরা তো কিচ্ছু চিনি না, কি উপায় হবে? আমিও নিজেও তো চিনি না, কারণ আমি তো শহরে ঘুরতাম না। আমি তো এখন পর্যন্ত ছাত্র জীবনের চিন্তা আমি নেই, এখনো ঢাকার রাস্তাঘাট যেগুলো বেশি চলাচল হয় ওইগুলো চিনি, বাকিগুলো আমি দিশা পাই না। ধানমন্ডি কতবার গেলাম, কিন্তু আমি ধানমন্ডির রাস্তাঘাট লোকেশন বুঝি না আমি। যাই হোক, তা আমি ঝটপট লিখলাম বায়তুল মোকাররম, তারপরে জাদুঘর, চিড়িয়াখানা, যে কটার নাম আমার জানা ছিল তাড়াতাড়ি এটা কাগজে লিখে দিয়ে বললাম যে গাড়িতে উঠলেই বললে ওরা নিয়ে যাবে। এই বায়তুল মোকাররম দেখেন, চিড়িয়াখানা দেখেন, জাদুঘর দেখেন। ঠিক আছে। পরে সোজা চলে গেল। কি কথা বুঝতেছ? এখন তোমরা এগুলো করতে পারবা? আমার উস্তাদ হযরত মাওলানা সালাউদ্দিন সাহেব রহমাতুল্লাহর আপন বড় ভাই, বুজুর্গ মানুষ, হযরত মাওলানা নজির আহমদ সাহেব রহমাতুল্লাহ। আমি তো তালবেলে এটা উস্তাদের কথা শুনাই। লালবাগ মাদ্রাসায় মাওলানা সালাউদ্দিন সাহেব রহমাতুল্লাহ উস্তাদ, হযরত মাওলানা হেদায়েতুল্লাহ সাহেব রহমাতুল্লাহ আমাদের মহান উস্তাদ, ওখানে তিনি মুহতামিম। মাওলানা সালাউদ্দিন সাহেব রহমাতুল্লাহর বড় ভাই মাওলানা নজির আহমদ রহমাতুল্লাহর ইন্তেকাল হয়েছে ভোলায়। আর মাওলানা নজির আহমদ রহমাতুল্লাহ হযরত মাওলানা শামসুল হক ফরিদ রহমাতুল্লাহর ঘনিষ্ঠ দোস্ত। দুজনে একসাথে দারুল উলুম দেওবন্দে এক কামরা থেকে পড়াশোনা করছে। দুইজনের বড় গভীর দোস্তি ছিল। তো এক তো বড় ভাই, আর সদস্য হুজুরের বন্ধু হযরত মাওলানা সালাউদ্দিন সাহেব রহমাতুল্লাহ ওই শায়েস্তাখান হলের পাশের ওই বিল্ডিংটা থেকে নিজের ব্যাগ ট্যাগ গুছিয়ে একদম হযরত মাওলানা হেদায়েতুল্লাহ সাহেব রহমাতুল্লাহ, হুজুরকে মুহাদ্দিস সাহেব বলা হতো, মুহাদ্দিস সাহেব হুজুরের রুমে আসছে। কি ব্যাপার? মুহাদ্দিস সাহেব হুজুর দেখে বলেন কি ব্যাপার, ব্যাগ ট্যাগ দেখি। আমার বড় ভাইয়ের ইন্তেকাল হয়ে গেছে, আমার এখনই লঞ্চে উঠতে হবে। বড় ভাইয়ের ইন্তেকাল হয়ে গেছে, আপনার লঞ্চে উঠতে হবে কেন? এখন হুজুরে আবার মাওলানা সালাউদ্দিন সাহেব রহমাতুল্লাহ আবার মুহাদ্দিস সাহেব হুজুরের একদম ভক্ত, ওনার কথায় উঠেন বসেন। বড় ভাইয়ের ইন্তেকাল হয়েছে, আপনার কি হয়েছে? আপনার লঞ্চে উঠতে হবে কেন? এখন মাথা নিচু করে বসে আছে। তবে বলে যে দোয়া করবেন, উনি চলে গেছেন, আপনি দোয়া করবেন। আমরা দোয়া করব, আর তো কিছু করার নেই, দোয়া করেন। জি হুজুর, ঠিক আছে, আমি তাহলে রুমে যাই। ঠিক আছে, যা, বস। আরে শুনতেছেন ভাইরা, এইটার আসর এই হলো আমার উপরে। আমি ময়মনসিংহ জামিয়া আশরাফিয়াতে শিক্ষক। 16 তারিখ আমার দাদাজান সেই ভোলার আমার গ্রামে, এইভাবে দাদাজানকে দেখলাম যে মৃত্যুর আলামত প্রকাশ পেয়ে গেছে। আব্বা পেরেশান, ঘরের সকলে পেরেশান। আমি অস্থির যে কালকে আমার মাদ্রাসা খোলা, আজকে রওনা হওয়া লাগবে, আমি কি করব? এখন আব্বা আম্মা জানেন যে আমার মেজাজে যে 16 তারিখে আমি উপস্থিত হবই। হ্যাঁ, পরে আব্বা বললেন ঠিক আছে তুমি দোয়া করো। জি আব্বা, তো আমি রওনা হই। ঠিক আছে। মনে এত কষ্ট, দাদা আমাকে পৃথিবীর সকলের চেয়ে বেশি মহব্বত করতেন, হ্যাঁ, তার সন্তানের চেয়ে বেশি। কিন্তু কি করব? পরে লঞ্চে উঠলাম, ঢাকা আসলাম, ময়মনসিংহ চলে গেলাম। পরের দিন আমার দাদার ইন্তেকাল হয়ে গেল। এই শুনবারও তো উপায় নেই, কারণ ওই জমানা মোবাইল তো ছিল না। কয়েকদিন পরে জানলাম। দোয়া করছি দাদার জন্য। এটা শোনানোর উদ্দেশ্য হচ্ছে আমার ভাইয়েরা, আমাদেরকে ইলমে দ্বীন শিখতে হবে, এর জন্য আমাদেরকে মেহনত করতে হবে। শুধু কিতাব আর কিতাব, কিতাব আর কিতাব, মরেঙ্গে হাম কিতাব উপর ওরক হোগা কাফন আপনা। হ্যাঁ, এই কিতাবের উপরে আমাদেরকে উৎসর্গিত থাকতে হবে।
আর এক কথা মনে পড়লো তো বলি। হযরত আল্লামা জাফর আহমদ উসমানী রহমতুল্লাহ আলী, আল্লাহু আকবার, এত বড় আলেম, এলাউ সুনান নামক হাদিস এবং ফিকহের আলোকে এক কিতাব লিখছেন, এলাউ সুনান, 18 জিলদ, কেউ 22 জিলদ 20 জিলদে এটাকে ছাপছে। সমগ্র আরব দুনিয়া কম্পিত হয়েছে কিতাব দিকে, যে ভারতের এক আলেম দ্বীন হানাফি মযহাবের এত বড় কিতাব লিখছেন হাদিসের ফিকহের সমন্বয়ে। সেই আল্লামা জাফর আহমদ উসমানী এত বড় হলেন কিভাবে? তো তার ছাত্র জীবনের ঘটনা, হেদায়েতুন্নাহ পড়েন, মাওলানা থানভী রহমাতুল্লাহ বারান্দা দিয়ে হাঁটতেছেন, আল্লামা জাফর আহমদ উসমানী কামরার মধ্যে বসে রয়েছেন, কি জানি লিখতেছেন। হযরত থানভী বললেন, কি লিখতেছে দেখি। খাতা বইটা নিয়ে দেখলেন যে ওর মধ্যে মাওলানা উসমানী, তখন তো হেদায়েতুন্নাহর ছাত্র, একটা শের লিখছেন তাজা, নিজে বানায়া একটা শের লিখছেন। এতে খুশি খুশি হওয়ার কথা না? হ্যাঁ, হযরত থানভী টাস করে এক থাপ্পড় লাগাই দিছে। আমি সে শের লিখতে লাগা, এখন থেকে কবিতা লেখা ছন্দ লেখা শুরু করছো? এখন তো পড়াশোনার সময়, পড়ো, যোগ্যতা অর্জন করো, একদিন লিখবে তুমি, এখন কি লেখার সময় হয়েছে নাকি? দেখেন, আরবিতে শের লিখতেছেন, এটাকেও তিনি পছন্দ করলেন না, একটা থাপ্পড় লাগাই দিয়েছেন। মেহনত করো, কিতাবের এলমি মেহনত করো। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝ দেন। হ্যাঁ, আল্লাহ তাআলা আমাদেরকে বাইরের সব ঝামেলা থেকে মুক্ত হওয়ার তৌফিক দেন। আমাদের এলম যেন আর রাসিকিনা ফিল ইলমের এরকম এলম আল্লাহ আমাদেরকে দান করেন। তো আল আরিফুনা বিজাতিল্লাহ ওয়া সিফাতিল্লাহ, হ্যাঁ, আল আরিফুনা বিজাতিল্লাহ ওয়া সিফাতিল্লাহ। আমার মধ্যে এলমে দিন আসছে তখন বোঝা যাবে যখন আল্লাহর মারিফত অর্জন হয়ে গেছে। আর মারিফত অর্জন হয় কখন? খালি কিতাবাদি পড়লে অর্জন হয় না। এই মারিফত জাত ও সিফাতের তখন অর্জন হবে যখন তার মধ্যে তাকওয়া পয়দা হবে, গুনাহমুক্ত এক জিন্দেগি পয়দা হবে। গুনাহমুক্ত জিন্দেগি পয়দা হলে কলব হবে নূরই নূরওয়ালা, তখন এক লাইনে সে 1000 লাইন দেখবে, তখন তার ইলম হবে গভীরতাওয়ালা। আল্লাহ আমাদেরকে সেই ইলম নসিব করে দেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, লাইসাল ইলমু বিকাসরাতির রিওয়ায়া। এই রিওয়ায়াত আমি দেখছিলাম তাফসীর ইবনে কাসিরে, লাইসাল ইলমু বিকাসরাতির রিওয়ায়া, হ্যাঁ, ওয়ালাকিন্নাল ইলমা আন কাসরাতিল খাশিয়া। যে ইলম এই না আমি অনেক জানি, অনেক বলতে পারি, অনেক লিখতে পারি, এইটার নাম ইলম না। ইলম হলো খাশিয়ত আর খাশিয়ত, খাশিয়ত আর খাশিয়ত, খাশিয়ত আর খাশিয়ত। বসুন্ধরাতে হযরত মুফতি আব্দুর রহমান সাহেব রহমতুল্লাহর ওই মাদ্রাসায় একবার দস্তারবন্দির জলসা হয়েছিল। মাওলানা তাকি উসমানী সাহেব, মাওলানা রফি উসমানী সাহেব দুজনকে দাওয়াত দেওয়া হয়েছিল। ওখানে আমিও ছিলাম উপস্থিত। তো হযরত মাওলানা রফি উসমানী সাহেব রহমতুল্লাহ বয়ান করলেন। সেখানে এমন এক কথা বললেন যে ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিল উলামা, भाइयों हमारे अकाबिर दीन के यहाँ जो इल्म है उस इल्म की जान है खशियत इलाहिया। ভাইরা, আমরা যে ইলমে দিন শিখি, আমাদের আকাবির দ্বীনের নিকট যে জিনিসকে ইলম বলা হয়, সে ইলমের জান হলো, সে ইলমের প্রাণ হলো আল্লাহর ভয়। আহা, এই কথা আমার অন্তরকে এতটা প্রকম্পিত করছে, যখনই মনে হয় দিল ভীষণ মুতাসির হয়। আহা, কি ইলম শিখলাম। হ্যাঁ, ইলম তো আসেই নাই যদি আল্লাহর ভয় আমার ভিতরে না আসে, কোনো ইলমই আসে না। হ্যাঁ, কুল্লু মান আসাল্লাহ ফাহুয়া জাহিল, যে আল্লাহর নাফরমানিতে লিপ্ত সে জাহেল মানুষ, সে কোনোদিন আলেম দ্বীন হয় না। হ্যাঁ, যে আমাদের যে আকাবের দ্বীন ছিলেন, আল্লাহু আকবার, সব তালিবে ইলমের জমানাত থেকে পাকা মুত্তাকি ছিলেন। শেখুল হাদিস মাওলানা জাকির রহমতুল্লাহ আলাইহি নিজের জমানার বড় মুহাদ্দিস ছিলেন এবং পুরস্কার টিস্যু দেও তো, তিনি গাউস ছিলেন এবং এত বড় আলেম দ্বীন ছিলেন যে আমাদের উলামায়ে দ্বীন তার নাম বলেন বাকিয়াতুস সলফ। সুবহানাল্লাহ, বাকিয়াতুস সলফ উমদাতুল খলফ, এ হলো কুদওয়াতুল খলফ।
মাওলানা জাকারিয়া সাহেব রহমতুল্লাহর লকব বাকিয়াতুস সলব কুদওয়াতুল খলব। সলফে সালেহিনের মধ্যে সর্বশেষ এই মানুষটা রয়ে গেছেন এখন, আর পরবর্তীতে সকলের তিনি মুক্তাদা। এত বড় মানুষ শেখুল হাদিস মাওলানা জাকারিয়া রহমতুল্লাহ আলাইহি। মাওলানা কি বিষয় বলতেছিলাম এর আগে, এর পূর্বে কি বিষয় বলতেছিলাম, যেখান থেকে মাওলানা জাকারিয়া সাহেব রহমতুল্লাহর কথা বললাম। হ্যাঁ হ্যাঁ জাযাকাল্লাহ, শাবাশ। এত বড় মানুষ মাওলানা জাকারিয়া সাহেব রহমতুল্লাহ, আহা উফ, তিনি বলতেন हमारे तालिब इल्म मौलाना अबरार लोग साहब तो तालिब इल्मी के जमाने से ना हजरत इन्हीं बोलते हैं हजरत मौलाना अबरार लोग साहब तालिब इल्मी के जमाने ही से साहिब निस्बत वली अल्लाह थे। मौलाना अबरार लोग साहब तो तालिब इल्मिर जमाना থেকে সাহেব নিসবত ওলি আল্লাহ ছিলেন। সাহেব নিসবত কি জিনিস? নিসবত এক নূরের নাম, যে কামেল ঈমান আল্লাহ যাকে দান করেন তার কলবে এক নূর দান করেন। হ্যাঁ, যে নূরের কারণে সর্বক্ষণ তার কলব আল্লাহর দিকে আকৃষ্ট এবং মোতাবজ্জিহ থাকতে বাধ্য হয়। এই নূরুন ইয়াস্তাকিরু ফিল কলব ওয়া বিহি ইয়াসবুতু তাওয়াজ্জুহু ইলাল হক। ইমাম শাহউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি হুজ্জতুল্লাহ বালিগা কিতাবে লিখছেন, আমাদের আকাবির দ্বীন মাশায়েখ উম্মত বেলায়েতের যে খাস জিনিস নিসবত মা আল্লাহ, তাআল্লুক মা আল্লাহ বলেন পরিভাষায়, এটার কোরআন হাদিসের নাম হলো নূর, সরে সদর, ইনসিরা, হালাওয়াতে ঈমানি। কথা বুঝতেছেন? এই ওই জিনিসটাকে আমাদের আকাবির দ্বীন এইভাবে বলেন। আর হালাওয়াতে ঈমানি মানে হালাওয়াত ঈমানের মানে হলো নামাজ ভালো লাগে, নামাজ মজাদার, রোজা মজাদার, সুন্নত মজাদার, তেলাওয়াত মজাদার, জিকির মজাদার এবং তাকওয়া মজাদার। হ্যাঁ, আল্লাহর দিনে সবকিছু মিঠা, সিরি, মধুর লাগে, ভালো লাগে। ইস্তেলজাজু তাআত, এই হলো এই হালাওয়াত ঈমানি। কি কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? এই যে জিনিস কত বড় দামি, আল্লাহ পাক যাকে একবার ওলি বানান আর এই নূর দান করেন, এটা আর কখনো সলব করেন না, কেড়ে নেন না। আল্লাহ পাক কখনো এটা ছিনিয়ে নেন না। মেরকাত শহরে মেশকাতে মুল্লা আলী কারি বলেন, ওয়াকাদ ওয়ারাদা আন্না হালাওয়াতাল ঈমান ইজা দাখালাত কলবান লা তাখরুজু মিনহু আবাদা। হালাওয়াত ঈমানে যার অন্তরে আল্লাহ পাক একবার দান করেন, এখান থেকে আর এটা কখনো বের হয় না, এটাকে আল্লাহ পাক সলব করেন না। এজন্য হাকিমুল উম্মত থানভী রাহমাতুল্লাহ বলেন, নিসবত মা আল্লাহ কখনো মাসলুব হয় না, হ্যাঁ মাস্তুর হয়। যে যাকে আল্লাহ পাক তাআল্লুক মা আল্লাহ দেন, এটা আর কখনো ছিনায় নেন না। হ্যাঁ, কখনো কোনো ওলি আল্লাহ, সে তো নবী না, তার দ্বারা কোনো গুনাহ হয়ে গেলে তো আকাশে সূর্য আছে মেঘে ঢাকা, অনুরূপ ভাবে কোনো গুনাহ হয়ে গেলে নিসবত মা আল্লাহর সূর্য ভিতরে তো আছে, কিন্তু মেঘের গুনাহের মেঘে ঢাকা পড়ে গেছে। তওবা ইস্তিগফার করলে আবার এটা পরিষ্কার হয়ে যাবে। যখন মেঘ সরে গেলে আবার সূর্য দেখা যাবে, আবার কিরণমালা আসতে থাকবে। কিন্তু হযরত থানভীর কিতাবে কোনো কোনো জায়গায় আছে ফলা বুজুর্গ কি নিসবত সলভ হয়ে গই, ওখানে সলভ মানে কিছুক্ষণের জন্য সেটা মাস্তুর হয়ে গেছে। এগুলো আকাবের এই সকল কথা ব্যাপকভাবে না জানা থাকলে তো ভুল বুঝবে, অ্যাক্সিডেন্ট করবে মানুষ। হ্যাঁ, যাই হোক, কত কথা আলোচনা হয়েছে ভাই। হ্যাঁ, তো আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু কেমনে বলেন আবার রাহা কুলুবান, তাদের সকলের কলব একদম পাক সাফ। তো আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহুর কাছে কোনো দলিল ছিল। সে এক দলিল এই হইতে পারে, উলাইকাল্লাযিনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া। আল্লাহ পাক নিজে কোরআনে কারিমে বলছেন যে তাদের কুলুবকে আল্লাহ পাক খালেস বানাইছেন তাকওয়ার জন্য। কি? যখন কলব তাকওয়া বলা, তো আবারুল কুলুব। হ্যাঁ, আবার যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ
ওয়াল্লাযীনা আমানু মাআহু আশিদ্দাউ আলাল কুফফার রুহামাউ বাইনাহুম তারাহুম রুকআন সুজদা ইয়াবতাগুনা ফাজলাম মিনাল্লাহ ওয়া রিজওয়ানা। এই আয়াতে পাক দলিল সব সাহাবা সিদ্দিকিনের মর্তবাওয়ালা ছিলেন। কিভাবে দলিল? যে প্রথম হলো আশিদ্দাউ আলাল কুফফার, তারা কাফেরদের বিরুদ্ধে, আল্লাহর দুশমনদের বিরুদ্ধে কঠিন থেকে কঠিন, আর ঈমানওয়ালাদের প্রতি একদম সে নরম কোমল প্রাণ। তো ওখানে যে হাদিস শরীফ আছে, মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাযা লিল্লাহ ওয়া আতা লিল্লাহ ওয়া মানা লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। ইসতাকমালা এখানে কাসরাতুল মাবানি তাদুল্লু আলা কাসরাতুল মাআনি। আকমালার অর্থ কামেল বানানো, আর ইস্তাকমালা মানে একদম কামালের শীর্ষে পৌঁছে দাও। তাহলে সাহাবায়ে কেরাম সকলেই তো এরকম ছিলেন। আহাব্বা লিল্লাহ আবগাযা লিল্লাহ আতা লিল্লাহ মানা লিল্লাহ। আল্লাহ নিজে বলেন আশিদ্দাউ আলাল কুফার রুহামাউ বাইনাহুম। তাহলে তারা ইস্তাকমালাল ঈমান, আর ঈমানের সবচেয়ে কামেল দরজা সিদ্দিকীনের মর্তবা। কি কথা বুঝতেছো ভাইরা? হ্যাঁ। এরপর আল্লাহ পাক বলেন তারাহুম রুকআন সুজদা ইয়াবতাগুনা ফাজলাম মিনাল্লাহ ওয়া রিজওয়ানা। তারা রিজিক চান আল্লাহর থেকে, আর 24 ঘন্টা তাদের দিলের কাইফিয়ত হলো ইয়াবতাগুনা রিজওয়ানা, আল্লাহ পাকের সন্তুষ্টির তালাশে বেচেন থাকেন। 24 ঘন্টা যার নজর আল্লাহ পাকের রেজার উপর থাকে আর কিছুর উপর না, সে সিদ্দিকীনের মর্তবাওয়ালা। কারণ মুফাসসিরিন লিখছেন as-সিদ্দিক আল্লাযী ইয়াবযুলুল কাওনাইন ফি রিজা মাহবুবি। সিদ্দিক ওই মুমিনকে বলে যে দুজাহানের থেকে নজর তার সরে যায়, এক আল্লাহর উপর নজর স্থির হয়ে যায়। কি কথা বুঝতেছেন ভাইরা? যে সাহাবা তো সব সিদ্দিকীনের মর্তবাওয়ালা। তো মাওলানা গঙ্গুই যে কথা বলছেন যে প্রত্যেক সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট ঈমান গ্রহণের পর সিদ্দিকীনের মর্তবা প্রাপ্ত হয়ে যেতেন, সেই কথা তো শতভাগ সহি। তা আমি বলতেছিলাম কোরআন শরীফ আল্লাহ পাক বলেন আমিনু কামা আমানান নাস। আর নাস কারা? ঈমান আনো মানে কামিল দ্বীন তোমাদের মধ্যে আনো, যারা যেমন এই মানুষগুলোর এই যেরকম কামিল ঈমান কামিল দ্বীন। আর নাস ওখানে তো আলিফ লাম আদে খারেজি। তো সেই মানুষগুলো কারা? কে? আবু লাহাব আবু জাহলরা, মুনাফিকিনরা, ইহুদিরা, নাসারারা, আর বাকি থাকলো মুমিনিন। তো মুমিনিন যারা সব সাহাবা, তার মানে হলো আমিনু কামা আমানা আসহাবু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুফাসসিরিন সব এই তাফসীরই করছেন। আমিনু কামা আমানান নাস, তার মানে হলো তাদের মতো ঈমান চাই তোমাদের মধ্যে, তাদের মতো দ্বীন চাই তোমাদের মধ্যে, তাদের মতো আখলাক চাই তোমাদের মধ্যে, তাদের মতো আমাল চাই তোমাদের মধ্যে। এই আয়াতে পাক প্রমাণ করে সব সাহাবা মেয়ারে হক। এই আয়াতে পাক তার দলিল। কি কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? কোথায় মৌলবী মোল্লার দল, মুফাক্কির ইসলামের দল, যারা সাহাবায়ে কেরামকে মেয়ারে হক বলে না এবং মানে না? এদের আমাদের উলামায়ে কেরাম বড় বড় এখনো মওজুদ আছেন। এত বড় আলেমদের দরকার নেই, তোমরা আমার সঙ্গে বহস করো। আমাদের বড় বড় আকাবের দিন এখনো মওজুদ আছেন, ওনাদের দরকার নাই। পয়লা আমার লগে বহস করো, আমি চ্যালেঞ্জ করি। এরপরে আমি কুলাইতে না পারলে ওনাদেরকে খবর দিব ইনশাআল্লাহ। কিন্তু ইনশাআল্লাহ তাদেরকে খবর দেওয়ার দরকার হবে না, তোমাদের জবাব দেওয়ার জন্য আমি যথেষ্ট ইনশাআল্লাহ। আল্লাহ পাকের মেহেরবানি। আমি এই কথা তো সারা দেশব্যাপী বলি, কিন্তু কাউকে আজ পর্যন্ত দেখলাম না আমার একবার ফোন করলো কি আপনি বসবেন, বলছেন ঠিক আছে আমরা রেডি। হ্যাঁ, এমনকি আমি তো জায়গায় জায়গায় স্টেজে বলছি যে আমি এখন প্রস্তুত, আপনি আসেন, আপনাকে মাইক দিয়ে দেবো, আপনি বুঝায় বলেন আপনার বক্তব্য। কেউ আসলো না, অথচ ওই মাজমায় তাদের লোক বহুত ছিল। কেউ আসবে না কোনোদিন ইনশাআল্লাহ তাআলা। কথা বুঝতেছেন আমার প্রিয় বন্ধুরা, আমাদের প্রিয় তোলাবায়ে কেরাম, আপনারা আমাদের এই কওমি মাদ্রাসার নিসাব পড়ার পাশাপাশি আকাবের দিনের কিতাবাদি উস্তাদদের পরামর্শের অধীনে আপনারা মোতালা করবেন। থোড়া থোড়া অল্প অল্প যদি মোতালা করেন ইনশাআল্লাহ তাআলা আপনাদের সঙ্গে দুনিয়ার কোনো শক্তি লড়াই করতে পারবে না। কেউ আপনাদের সামনে টিকতে পারবে না ইনশাআল্লাহ, কোশ্চিন কালেও টিকতে পারবে না। হ্যাঁ, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। তোমাদের কোনো টেনশন করতে হবে না, তোমাদের কোনোভাবে হিম্মত হারা হওয়ার প্রশ্ন উঠবে না তোমরা যদি কামিল দ্বীনওয়ালা হও। আর কামিল দ্বীন আসবে মহান আকাবের দ্বীনের দ্বীনি জিন্দেগি আর তাদের উলুম মারিফের অনুসরণে, তাদের তালিমাতের অনুসরণে ইনশাআল্লাহ তাআলা আমরা আকাবের দ্বীনের রাস্তায় চলবো ইনশাআল্লাহ তাআলা।
আর একটা বিষয় আমরা জানলাম যে সব গুনাহ থেকে বাঁচা, গুনাহ থেকে না বাঁচলে ইলমের বরকত আসবেই না। হ্যাঁ, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহুর কথা শুনাইলাম না? ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি বলেন, লাইসাল, উনার ভাষা একটু বেশ কম, লাইসাল ইলমু বিকাসরাতির রিওয়ায়া। হ্যাঁ, অনেক অনেকে উলুম মারিফ ইলম বয়ান করতে পারে, এতে বিরাট আল্লামা আলেম না, এতে প্রমাণ হয় না যে সে আলেম। লাইসাল ইলমু বিকাসরাতির রিওয়ায়া ওয়া ইন্নামা হুয়া নূরুন ইয়াজআলুহুল্লাহু ফিল কলব। এক নূর আল্লাহ পাক দান করেন অন্তরের মধ্যে, সেটা হলো ইলম। জাহিরি ইলম এটা প্রকৃত ইলম, অন্তরে যদি নূর আসে তখন ইলম, আর নূর আসবে তখন ও নূরুল্লাহ লা ইউতা লিআসি, যে নাফরমানিতে লিপ্ত কখনো সে নূর পাবে না। মধ্যখানে একটা কথা বলছিলাম যে নানান মাজামিন তো এই জন্য থাইকে যায়। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু কিভাবে জানলেন যে আবারুল কুলুব সব সাহাবা, তাই না? তার আরেক দলিল এক হাদিস শরীফ, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নান নূর ইযা কুযিফা ফিল কলব ইনশারা লাহু সাদর। যখন আল্লাহ পাকের তরফ থেকে কোনো বান্দাকে নূর দেওয়া হয় কামেল, তো তার অন্তর খুলে যায়। সরল সদরের মানে হলো দ্বীনের সব তালিম দিল কবুল করে, আর দ্বীন বিরোধী সব জিনিসকে দিল প্রত্যাখ্যান করে, বরদাস্ত করতে পারে না। এটা হলো সরল সদর। ইনশারা লাহু সাদর, তার দিল বিশাল বড় হয়ে যায়। মাওলানা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি বলেন, দর ফরাক আরসায়ে পাক জা তঙ্গ আয়াত আরসায়ে হাফত আসমা। যখন আল্লাহ পাক কাউকে নিজের বানান, দিলকে তার বিশাল বড় বানান, তো তার দিলটা 7 আসমান জমিন তার হৃদয়ের বিশালত্বের সামনে কারো ঘরের ছোট্ট বা কারো বাসার ছোট্ট একটা বারান্দার মতো হয়ে যায়। এত বড় হয়ে যায় তার দিল। আল্লাহ পাক ওই দিলকে এত বড় বানায় দেন। হ্যাঁ, কাতরায় মাওলানা রুমি বলেন, কাতরায় দানিশকে বখশি দিজে পেশ মুত্তাসিল গর্দা বদরি আহায়ে খেশ। হ্যাঁ, হে আল্লাহ, আপনি আমাকে যে ইলমের একটা ফোঁটা দান করছেন, এটা দিয়ে আমি চলবো কেমনে? এক ফোঁটা ইলম দিয়ে চলা যায়? এটাকে আপনার গায়ের মাহদুদ, আপনার অসীম ইলমের অকুল সাগরের সঙ্গে মিলিয়ে দেন, যাতে আমার রাস্তা চলা সহজ হয়ে যায়। আমার প্রিয় ভাইয়েরা, সব তালবে ইলম তো সবগুলো মাজামিন বুঝতেও পারবে না, কিন্তু কিছু কিছু বুঝবে, ইনশাআল্লাহ এর দ্বারা ফায়দা হয়ে যাবে। আমি এখন হাদিসগুলোর তর্জমা করি, তাই ইনশাআল্লাহ ফায়দা হবে। একটু হালকা তাসহিহের সাথে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফীহি ইলমান সাহালাল্লাহু লাহু বিহি তরিকান ইলাল জান্নাহ। ইলমে দ্বীন শিখবার পথে সে যে চলে, আল্লাহ পাক জান্নাতের রাস্তা তার জন্য সহজ করে দেন। কি কথা বুঝতেছেন? গীবত করা কি জান্নাতের রাস্তা? কুদৃষ্টি কি জান্নাতের রাস্তা? নাজায়েজ তাল্লুকাত কি জান্নাতের রাস্তা? বুঝা গেল যে ব্যক্তি ইলমে দ্বীন তালাশ করবে, ইলমে দ্বীন অর্জনের পথে থাকবে, হ্যাঁ, তো সে সর্বক্ষণ তার দায়িত্ব হলো জান্নাতি আমালে মশগুল থাকা। কমপক্ষে এতটুকু ফরজ ওয়াজিবের মধ্যে থাকবে, আর গুনাহ থেকে অবশ্যই বাঁচবে, তাহলে সে একদম জান্নাতের পথেই আছে। বুঝা গেল তালবে ইলমের চরিত্রই হলো এই, যে সে ইলম আমল দুটার সমন্বিত অবস্থায় চলবে। এজন্য মুহসিন মাওলানা সাহেব রহমতুল্লাহ বলতেন, আমাদের মূল নাম হলো তালিবুল ইলমে ওয়াল আমল। খালি তালবে ইলম এটা সংক্ষিপ্ত নাম, তালিবুল ইলমে ওয়াল আমল, এটা আমাদের খেয়াল রাখতে হবে। নম্বর 2, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ফাকিহুন ওয়াহিদ আসাদু আলা শাইতান মিন আলফি আবিদ। একজন দ্বীনের গভীর বুঝওয়ালা ইলমওয়ালা আলেম আসাদু আলা শাইতান মিন আলফি আবিদ, 1000 আবেদের চেয়ে শয়তানের মধ্যে সে বেশি মজবুত এবং কঠিন। বুঝা গেল একজন আলেম এত বড়। আবেদ কাকে বলে আর আলেম কাকে বলে? ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাইহি এবং মুল্লা আলী কারি রহমতুল্লাহ আলাইহি বলেন, আবেদ তাকে বলে যার ইলম ফরজ পরিমাণ, ইলম ফরজ পরিমাণ, কিন্তু তার ইবাদত অনেক অনেক, নফল ইবাদত বেশি, তাকে আবেদ বলে। আর আলেম কাকে বলে? যার এমনি জাহিরি আমল কম, কিন্তু ইলম অনেক বেশি, ফরজ ইলমের চেয়ে অনেক বেশি, তাকে আলেম বলে। আর যদি সেই সঙ্গে তার ইবাদত, নফল ইবাদত বেশি হয়, তাহলে তো তিনি আরো অনেক ঊর্ধ্বে উঠে গেলেন, তিনি আবেদের মাকামেও পৌঁছে গেলেন।
যেমন হযরত ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলাইহি, তিনি যতক্ষণ পর্যন্ত প্রধান বিচারপতি হন নাই, কাজীর কুজাত হন নাই, প্রতিদিন রাত্রে 500 রাকাত পড়তেন নফল। আর যখন তিনি কাজীর কুজাত প্রধান বিচারপতির পদ অলঙ্কৃত করলেন, তখন তিনি প্রতিদিন রাত্রে 200 রাকাত নফল নামাজ পড়তেন। আর হযরত হাকিমুল উম্মত থানভী বলেন, আশ্চর্য মানুষ যে পৃথিবীর সবচেয়ে বড় জালেম হাজ্জাজ ইবনে ইউসুফ, সেই মানুষ, সেই লোক প্রতিদিন রাত্রে, এই এত বড় জালেম বাদশা, প্রতিদিন রাত্রে সে 300 রাকাত নফল নামাজ পড়ত। হযরত থানভী বলেন যে এত নামাজ পড়তো, তো এই নফল পড়তে পড়তে তো রাত্রি শেষ হয়ে যেত, কিন্তু জুলুম থেকে বিরত হয়নি। তো তার মানে সে, এই যারা জুলুমবাজ মুসলমান, তারাও যখন এত নফলওয়ালা, তো আমরা কি কিছু পড়া উচিত না? আল্লাহ পাক হাদিসে কুদসিতে বলেন, ওয়ালা ইয়াজালুল আবদু ইয়াতাকাররাবু ইলাইয়া বিন নওয়াফিল হাত্তা আহবাবতুহু, বান্দা যখন নফল আমলের দ্বারাও আমার নৈকট্য অর্জনের চেষ্টা করতে থাকে, তো আমি তাকে খাস মাহবুব বানাই নি, মহব্বতের রাস্তায় আরো তারে উচ্চ প্রমোশন দান করি। তো থোড়া বহুত কিছু না কিছু নফলের অভ্যাস আমাদের হওয়া চাই। হ্যাঁ, আসাতুজা কেরামের নেগরানিতে, আসাতুজা কেরাম মশওয়ারায়, একটা দিনই মাদ্রাসার মধ্যে বড় জিনিস হলো, মাদ্রাসার যিনি মুহতামিম, মাদ্রাসার যিনি যারা পরিচালক, তাদের মানসা কি, তাদের উসুল কি, তাদের কাওয়ানিন কি, সেটার লেহাজ রাখা একদম কর্তব্য। তারা এগুলো করেন নিজেদের স্বার্থে না, এই তোলাবা একরামকে যোগ্য আলেম, বড় আলেম, আকাবের দিনের সাচ্চা ওয়ারিস বানানোর এই ফিকিরের উপর ভিত্তি করে। এজন্য সেই বিষয়গুলোকে এড়াইয়া যাওয়া কোনোভাবেই আমাদের জন্য মঙ্গলজনক না। বারহাল দুইটা হাদিস হলো না। তো হযরত হাকিমুল উম্মত থানভী বলেন, এখানে ফকিহুন যে বলা হয়েছে, এই ফকিহ মানে এই যে ফিকহের ফকিহ না, ফতোয়া শাস্ত্রের ফকিহ, বা এই যে ইসলামের যে আকায়েদার ফিকহ, একটা ফিকহের শাস্ত্র, এই হাদিসে সেটা উদ্দেশ্য না। হ্যাঁ, আল্লামা হযরত শেখ আব্দুল ফাত্তাহ আবু কুদ্দা বলেন, যেখানে কোরআন হাদিসে সুন্নাহ শব্দ আসছে, ওটা একটা জায়গাতেও এই ফরজ, ওয়াজিব, সুন্নত, এই সুন্নত সেখানে উদ্দেশ্য না। সব জায়গাতে কোনো সুন্নাহ মানি আর শরিয়া, সুন্নাহ মানি শরীয়ত, শরীয়ত। হ্যাঁ, এগুলো এই জন্য হঠাৎ একটু মনে পড়লে বলি, এতে মুক্তাসার কথায় একটা গুরুত্বপূর্ণ জিনিস জানা হলো। হযরত থানভী বলেন, যেখানে ফকিহুন ওয়াহিদ আসাদু আলা শাইতান মিন আলফ আবিদ মানি, যা আল্লাহ তাকওয়ার পথে, যা ইলম জরুরি ইলম, সেই সঙ্গে তাকওয়ার পথে যাকে আল্লাহ পাক দ্বীনের গভীর ফাহম দান করেন, সেই ফিকহ এখানে মুরাদ, সেই তাফাক্কুহ ফিদ্দীন মুরাদ এখানে। যেটা আরেক হাদিস শরীফে আল্লাহ পাক জাল্লা জালালুহু ওয়া মানহু ওয়া আলু বলেন, মান ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন, এরপরে ওয়ায়ুলহিমহু রুশদা। আল্লাহ পাক যাকে আল্লাহর দ্বীনের ক্ষেত্রে গভীর সমঝ দিতে চান, আল্লাহ পাক যাকে মহাকল্যাণ দিতে চান, মস্ত বড় কামিয়াবি, শীর্ষ কামিয়াবি দিতে চান, খায়রানের মধ্যে তানবীর লিতাজিম, ইউফাক্কিহু ফিদ্দীন, আল্লাহ পাক তাকে দ্বীনের গভীর সমঝ দান করেন, গভীর সমঝ দান করেন। হ্যাঁ, হিকমা, ইউতিল হিকমা ওমা ইউতিল হিকমাত ফাকাদ উতিয়া খায়রান কাসীরা। ইমাম মালিক রাহমাহুল্লাহ বলেন যে এখানে হিকমত মানে তাফাক্কুহ ফিদ্দীন, আল ফিকহু ফিদ্দীন, আল্লাহর দ্বীনের গভীর সমঝ, এটা বড় নেয়ামত। হাকিমুল উম্মত মাওলানা থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, নূরে ফাম কিসি ফানি ফিল্লাহ বাকি বিল্লাহ কি সোহবত के बिदूर हासिल नहीं होता। যে আল্লাহ পাকের দ্বীনের নূর ওয়ালাই গভীর বুঝ অর্জন হয় না কোন কামিল ওলির সোহবত ব্যতীত। उसके बगैर इल्म ऐसा है जैसा कि तोते को फारसी के चंद आसार याद करा देवे या कुरान पाक की चंद सूरतें याद करा देवे। যে কোনো কামেল ওলির সোহবত ব্যতীত যে ইলম অর্জন করে, তো সেটা এরকম তোতা পাখিরে এই কয়েকটা কবিতা মুখস্থ করাই দিলেন, কোরআন শরীফের সূরা মুখস্থ করাই দিলেন, ও পড়তে পারে কিন্তু বুঝে কিছু বুঝবে না। হযরত মাওলানা ইয়াহিয়া কান্দ্রবী রহমাতুল্লাহ, মাওলানা রশিদ আহমদ গঙ্গুর রহমাতুল্লাহর ছাত্র। হ্যাঁ, ওনার কাছে হাদিস পড়ছেন। ওনার সাথে আরেকজন পড়তেন মাওলানা মাজেদ আলী জৌনপুরি, সাথী, ওনার সাথী। মাওলানা ইয়াহিয়া কান্দ্রবী ছাত্র জীবনেই হযরত গঙ্গুইর হাতে বায়াত হয়ে গেছেন। মাওলানা গঙ্গুই কখনো ছাত্রকে বায়াত করছেন, কখনো করেন নাই। হযরত হাকিমুল উম্মত থানভী হোসনুল আজিজ কিতাবে বলছেন,
আমি সাধারণত तालिब इल्म के बात करी ना, लेकिन अगर ज्यादा इश्तियाक देखता हूँ तो कर भी लेता हूँ। যদি কাউকে বেশি আগ্রহান্বিত দেখি তাহলে কখনো বায়াত করেও নি। এই যে মাওলানা গঙ্গুইর নাম দিয়ে প্রচার করা হয় যে মাওলানা গঙ্গুই তালিব ইলমের বায়াত করাকে একদম নিষিদ্ধ করছেন, এটা একটা ভুল কথা। মাওলানা গঙ্গুই নিজেও বায়াত করতেন, হ্যাঁ, হাকিমুল মুহাম্মদ থানভী নিজেও বায়াত করতেন। মাওলানা থানভী যখন একবার বায়াত হইতে গেছেন এইভাবে যে দারুল দেওবন্দে হযরত থানভী পড়তেন আর মাওলানা গঙ্গুই আসছেন, এই ঘটনা আমি নিজে পড়ছি কিতাবে। তো হযরত গঙ্গুই যেখানে দাঁড়াইছেন মদ দোকানে মাদ্রাসার কাজের অনেকগুলো রড বিছানো, অনেক রড। হযরত থানভী জোশের চোটে দৌড় একদম লাফ দিয়ে রড ভাইয়া ওই পাশে গিয়ে পড়ছেন, রডের উপর দিয়ে একদম ওই পাশে গিয়া এত বড় মানুষের দিকে তো কাঁপতেছেন আর বলতেছেন হযরত মুঝে বায়াত ফরমা लीजिए, मैं बायात होना चाहता हूँ। এই শয়তানি খেয়াল যে কিসের বায়াত হবে, এটা শয়তানি খেয়াল। তার মানে যে হযরত গঙ্গুই চাচ্ছিলেন যে যে মানে বড় আলেম হওয়ার জন্য যে মেহনত ফিকির নিবাক, তুমি যেরকম আমার লোকের তো মহব্বত দেখাও জজবা, শেষে তো এলেম কালাম সব এগুলো ক্ষতিগ্রস্ত হয়ে যাবে বলে মনে হচ্ছে। তো হযরত এটাকে মানা করছেন। আর এইরকম যে কিছুদিনই ক্ষতি হবে, কিছুটা ক্ষতি হয়ে যাইতে পারে এহতেমালের উপরে কোনোটা বিষয়কে শয়তানি বলা বরং লোকটাকে শয়তান বলা হাদিস দ্বারা সাবিত আছে, এবং সেই মজা আমি নিতে থাকি। কেউ কোনো দুষ্টামি করে আমি শয়তান, তো এইটা বলি যে আসলে হাদিস থেকে সাবিত সেটা বলি, সেটাও শুনে দিছি, শোনো। বকা দিল তার হাদিস থেকে দলিল পেশ করতেছি কি সেটা, আল ওয়াহিদ শয়তান বল ইসনান শয়তানানে ও সালাসাতু রাখবুন। একজন মুসলমান, হ্যাঁ, তো ওই জমানায় যখন বলছেন এটা কি তারা মুসলমান না সাহাবি, সাহাবিদেরকে বলতেছেন এই শোনো সফরে যাবা একলা একলা তুমি শয়তান, আর দুইজন যদি যাও সফরে দুই শয়তান, আর ও সালাসাতু রাখবুন তিনজন যদি গেলা এবার খুব ঠিক আছে একটা জামাত। তার মানে তিনি এটা খায়ের কাহিমূলক মশওয়ারা দিচ্ছেন, খায়ের কাহিমূলক যে বিপদ আপদ না ঘটে, কার একটা সমস্যা হলে সাহায্য করবে কে, তো তিনজন হলে সুবিধা হবে। এখন কি আমরা একলা সফর করি না, দুইজনে করি না, তাহলে এটা কি ওই যে আল ওয়াহিদ শয়তানুন ওয়াল ইসনান শয়তানান। তো মাওলানা গঙ্গুই যে বলছেন এটা শয়তানি খেয়াল, এইরকম একটা শয়তানি খেয়াল। তো কয়টা হাদিস বললাম আমি? তিনটা, অনেকগুলো পড়ছিলাম তো। আরেকটা হচ্ছে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কিয়ামতের দিন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে নিকটবর্তী হবে ওই মানুষ যে মুত্তাকি, আল মুত্তাকুন মান কানু ও হাইসু কানু। হ্যাঁ, মুত্তাকি হওয়া জরুরি, মুত্তাকি হওয়া জরুরি। আমরা সকলে মুত্তাকি হওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। মুত্তাকি হওয়ার তরিকা হলো নফসের নাজায়েজ খায়েশগুলোর বিরুদ্ধে চলা, নফসের নাজায়েজ চাহিদাগুলোর বিরুদ্ধে চলা, কষ্ট করে মুজাহাদা করে, এছাড়া মুত্তাকি হওয়া সম্ভব হয় না। আরেক হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইত্তাকিল মাহারিম তাকুন আবাদান নাস, তুমি সব গুনাহ থেকে বিরত থাকো তাহলে সারা পৃথিবীর মধ্যে তুমি সবচেয়ে বড় আবেদ। আরেক হাদিসে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান ইত্তাকাল্লাহ আশা কাবিয়ান ওয়া সারা ফি বিলাদি আমিনান, যে ব্যক্তি গুনাহমুক্ত হয়ে চলবে পৃথিবীর যেখানে থাকবে সে বিশাল বড় বীর পুরুষ। কাবিয়ান, সে বিশাল বীর পুরুষ। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু, এই মাকাম আল্লাহ তাকে দান করবে, কোনো পরোয়া করবে না, কোনো টেনশন করবে না সে, যদি সে মুত্তাকি হয়। আশা কাবিয়ান, সে বীর পুরুষ থাকবে সব জায়গাতে। ও আশা কাবিয়ান ও সারা ফি বিলাদি আমিনান, দুনিয়ার যেখানে যাবে আল্লাহ পাকের তরফ থেকে তাকে আল্লাহ পাক নিরাপত্তা দিবেন, সুকুন, ইতমিনান, কারার, আফিয়ত, ইতমিনান। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দেন এবং কবুল করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িল কারীম। তো মোহতামিম সাহেব অনেক সুযোগ দিয়েছেন আমাকে। তোমরা ভাই একজন ভালো আলেম, একজন যোগ্য
আলেমী দ্বীনকে মোতায়েন হিসাবে পাইছো, আল্লাহ তাআলা কদর করেন। এবং আল্লাহ পাক তাকে অনেক সালাহিয়ত দিয়েছেন, আমাদের বড়দের সঙ্গে উঠা বসার তৌফিক। হযরত সাহারদি রহমুল্লাহর মজলিসে দৌড় ধাপ করতে থাকছেন, পরবর্তী সময়ও আমাদের বুজুর্গানের সঙ্গে জুড়ে থাকছেন। আল্লাহ তাআলা তাকে ইলমি আমলি তারাক্কিয়াত আজিমা নসিব করেন, অনেক বেশি মকবুলিয়ত মাহবুবিয়ত দান করেন, আমাদের আকাবের দ্বীনের সচ্চা ওয়ারিস রূপে কবুল করেন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া বারিক ওয়া সাল্লিম। اللهم اغفر لنا وارحمنا، اللهم عافنا واعف عنا، اللهم كن لنا واجعلنا لك، اللهم كل خير لكل مسلم ومسلمة، اللهم فقهنا في الدين وحببنا إلى الناس، اللهم حبب إلينا الإيمان وزين في قلوبنا وكره إلينا الكفر والفسوق والعصيان। اے اللہ আমাদের সকলকে মাফ করেন, সকল মুসলমানকে মাফ করেন, তাকওয়া কামিল আমাদেরকে নসিব করেন, ঈমান কামিল ইখলাস কামিল নসিব করেন, মাকাম ইহসান নিজ করম আমাদেরকে দান করেন, আসলাফ ও আকাবিরদের মহব্বত আজমত আদব ইত্তেবা আমাদেরকে নসিব করেন, আফিয়ত দারাইন ফলাহ দারাইন আমাদেরকে দান করেন। এই জামিয়াকে কিয়ামত পর্যন্তের জন্য কবুল করেন, तमाम জামিয়াত মাদারিসে দ্বীনিয়াকে কিয়ামত পর্যন্তের জন্য কবুল করেন। এই জামিয়ার সব জরুরত গায়বী খাজানা থেকে আপনি পুরা করে দেন, খাজানায় করমে গায়রে মাদুদ থেকে আপনি পুরা করে দেন। আজি বাদশাহ মিয়া সাহেব, যিনি এই প্রতিষ্ঠানের পরিচালক, এই প্রতিষ্ঠানের জন্য এত ফিকির মহব্বত দরদ এইভাবে কোরবানি পেশ করতেছেন, এই মানুষটাকে আল্লাহ দুনিয়া আখিরাতে উচ্চ মর্যাদা দান করেন, তার হায়াতে আজিমুসান বরকত দেন, সেহত আফিয়তে কামলের সাথে তাকে আজিমুসান হায়াত দান করেন, অনেক বড় হায়াতের তয়্যিবা তবিলা নসিব করেন, আরও বড় বড় দিনী কাজ করার জন্য আল্লাহ তার মানসা মোতাবেক তাকে তৌফিক দান করেন, তার সন্তানাদিকে হেফাজত করেন। আর মুহতামিম সাহেব মাওলানা নেমতুল্লাহ সাহেব, আল্লাহ তাকে আফিয়তে কামলের সাথে হায়াত দারাজ করেন, ইজ্জত আফিয়ত মকবুলিয়ত মাহবুবিয়ত দান করেন, আকাবের তরিকের উপর জিন্দগি দান করেন, আকাবের সচ্চা নুমান্দা হিসাবে আপনি কবুল করেন, জামিয়ার তামাম আসাতিজাকে কবুল করেন, তাদের সকল নেক উদ্দেশ্য পুরা করেন এবং তাদেরকেও খুব ইজ্জত আফিয়ত বারাকাত দান করেন। তামাম ওলামায়ে দ্বীন মাশায়েখে উম্মতের জিন্দগিতে বরকত দান করেন। সমস্ত মুসলমানের মাকাসিদ হাসানা আপনি পুরা করে দেন। তামাম দ্বীনি মাদারিস মাহেদ এবং সমস্ত দ্বীনি আমাদের বুজুর্গানের খানকাগুলো এবং মাসাজিদের হাজত জরুরত গায়বী খাজানা থেকে পুরা করে দেন। যারা হজে গেছেন এবং যাবেন সকলকে হজ্জে মকবুল হজ্জে মবরুর দান করেন, সকলকে সব পেরেশানি থেকে হেফাজত করেন, সমস্ত মুসলিম জাহানের উপর রহমত নাজিল করেন, প্রতিটি মুসলিম দেশে সব জরুরত গায়বী খাজানা থেকে পুরা করে দেন। আয় আল্লাহ, বিশেষভাবে বাংলাদেশ, পাকিস্তান, সৌদি আরব এবং তুরস্ক এই সকল দেশগুলোকে বড় বড় পরাশক্তি নিজ কর্মে আপনি বানায় দেন। কেয়ামত পর্যন্তের জন্য সুন্নি রাষ্ট্র হিসাবে আপনি কবুল করেন, কেয়ামত পর্যন্তের জন্য দুশ্মনদের উপর ফাতে এবং গালেব আপনি বানায় দেন। আয় আল্লাহ, ইসরায়েলকে ধ্বংস করেন, নেতানিয়াহুকে ধ্বংস করেন। আয় আল্লাহ, ফিলিস্তিনকে সুবিশাল ইসলামী রাষ্ট্র আপনি বানায় দেন। আয় আল্লাহ, আপনি দয়া করেন, আপনি মেহেরবানি করেন, ইসলামের দুশ্মনদেরকে আপনি ধ্বংস করে দেন, দ্বীনের দুশ্মনদেরকে ধ্বংস করে দেন, মুসলমানদের দুশ্মনদেরকে আপনি ধ্বংস করে দেন। আয় আল্লাহ, আমাদের সব দোয়া মোনাজাতকে রহমতুল আলমিন সৈয়দুল মুরসালিন খাতিমুন নবীয়্যিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বরকতে কবুল করেন। আয় আল্লাহ, এই জামিয়ার সব তোলাবায়ে কেরামকে, সমস্ত জামিয়াত মাদারিসের তোলাবায়ে কেরামকে বড় বড় আলিম দ্বীন ফকিহ ফিদ্দীন আল্লাহ ওয়ালা এবং ওয়ারিস আকাবির দ্বীন বানায় দেন। اللهم ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين الحمد لله رب العالمين صلى الله على النبي جزاك الله خيرا جزاك الله خيرا আমাদের ঢালকানগর খানকাহে যেখানে আমি আছি, আমাদের এখানে যদিও খানকাহে যদি আসামি আছে, কাছাকাছি আরেকটা আছে, তাই না? তো আমরা এখানে এই নামে এখন এটাকে বলি যে খানকা ইয়াদগারে হাকিমুল উম্মত। বলো, খানকা ইয়াদগারে হাকিমুল উম্মত বলো সবাই।
খানকা ইয়াদগারে হাকিমুল উম্মত। মনে রাখো, বলো খানকা ইয়াদগারে হাকিমুল উম্মত। হাকিমুল উম্মতের স্মৃতি এখানে স্মরণকারী খানকা। হ্যাঁ, হাকিমুল উম্মতের কথাবার্তায় আলোচনা হয় আলহামদুলিল্লাহ। একটা নাম, কিন্তু তামাম আকাবের কথাই আলোচনা হইতে থাকে আলহামদুলিল্লাহ। বাইতুল হক জামে মসজিদ, ছাপড়া মসজিদ বলে। 5 তলা বিল্ডিং, এটার নাম ছাপড়া মসজিদ। সেই পুরানো নাম এটা আছে। তো ছাপড়া মসজিদ, সেখানে প্রত্যেক ইংরেজি মাসের দ্বিতীয় বৃহস্পতিবার আসর থেকে রাত 10টা সাড়ে 10টা পর্যন্ত এখানে মাসিক ইজতেমা হয়। যাদের সহজে আসা সম্ভব আসবার চেষ্টা করবেন ইনশাআল্লাহ, মাসে একদিন ইনশাআল্লাহ তাআলা মজলিসের দ্বারা ফায়দা হবে। আল্লাহ তাআলা কবুল করেন। এখানে যে মাসিক মজলিস হয়, খোলাফায়ে কেরাম যারা আছেন সারা দেশে নিজ নিজ জায়গার থেকে মাইক লাগায় সেটা শোনার ইহতেমাম করলে ভালো হবে। কমপক্ষে এতটুকু যে এশার নামাজের পরে, সেদিন ইজতেমার দিন এশার নামাজের পরে যেটুকু মজলিস হয়, কিতাব থেকে পড়ে শোনানো হয়, তারপরে আমি নিজে মজলিসে বসি, হয়তো কথা বলি। তো সেই অন্তত এশার পরের অংশটুকু যেন সারা দেশের খোলাফায়ে কেরাম নিজের জায়গা থেকে শুনবার ব্যবস্থা করা নিরাপদে সম্ভব হলে সেটা করবেন। আল্লাহ তাআলা কবুল করেন। খানকা বিডি এই অ্যাপস, এটা খুলতে পারলে ওর মধ্যে বয়ান, কবিতা, বুকস ইত্যাদি সব একসঙ্গে পাওয়া যায়। খানকা বিডি হলো এরকম, স্পেলিং হলো KHANQAH, এর সঙ্গে লাগালাগি বিডি, খানকা বিডি। এই অ্যাপসটা খুললে ওর ভিতরে বয়ানগুলো পাওয়া যায়। এটা ডাইরেক্ট শোনা যায় কি, এবং ডাইরেক্ট শোনা যায়। হযরতুল্লাহ দামাত বারাকাতুহুর বয়ান, যেখানে বয়ান করেন, সব বয়ান নেটের মাধ্যমে, টেলিগ্রামের মাধ্যমে পাওয়া যাচ্ছে। হযরতুল্লাহ দামাত বারাকাতুহু যখন বয়ান করেন, বয়ানটা আমরা দেশ বিদেশ থেকে, দুনিয়ার যে কোনো জায়গা থেকে আমরা পেতে পারি। এই জন্য মুফতি শহীদুল ইসলাম শাহ হুজুরের নম্বরে যোগাযোগ করবেন, 01715 80 18 69, 80 18 69, 01715 80 18 69। যাতে মনে থাকবে ইনশাআল্লাহ সবার। 01715 80 18 69। বলো ভাই, 01715 80 18 69। অনেক সোজা তো ভাই, মাশাআল্লাহ, অনেক সোজা করে দিছে।